নমস্কার বন্ধুরা, নলেজ ইজ পাওয়ার ইউটিউব চ্যানেলে আমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, তোমরা জানো আমি আমার চ্যানেলে প্রত্যেকটা চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ চ্যাপ্টার যেগুলো হচ্ছে তোমার রেলওয়ে, গ্রুপ ডি, এনটিপিসি, এছাড়া তোমার হচ্ছে কি ডাব্লিউবিএসএসসি, ডাব্লিউবিপি, কেপি পরীক্ষার জন্য আসতে পারে সেই সমস্ত চ্যাপ্টারে প্রত্যেকটা 30টা করে আমরা চ্যাপ্টার পড়াচ্ছি এবং অঙ্ক করাচ্ছি। আজকে আমরা যে চ্যাপ্টারটা করাবো সেটা হচ্ছে কি টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্স। এবার এই চ্যাপ্টারটা আমি যখন তোমাদের নোটস রেডি করি, ম্যাটেরিয়াল রেডি করার জন্য স্টার্ট করি, তখন আমি একটা জিনিস দেখতে পাই যে এখানে 30টা কোশ্চেনে আমার পক্ষে সম্ভব হচ্ছে না পুরো চ্যাপ্টারটাকে কমপ্লিট করার জন্য। সেই জন্য আমি এখানে 30টা কোশ্চেন না করে এখানে হচ্ছে কি আমরা 60টা কোশ্চেন করেছি এবং আমি 60টা কোশ্চেন এই পুরো ভিডিওটাতেই, পুরো এই একটা ভিডিওটাতেই হচ্ছে কি আমরা এই 60টা অঙ্ককে কমপ্লিট করব। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো যদি কাজটাকে কমপ্লিট করো, তোমাদের টাইম স্পিডের উপরে যদি কোনো অঙ্ক আসে, একটা কোশ্চেনও তোমাদের হচ্ছে কি সমস্যা হবে না। এবার আমাদেরকে প্রথমে যে জিনিসটাকে দেখতে হবে সেটা হচ্ছে কি, যে আমাদের এখানে একটুখানি বেসিক কিছু জিনিস আগে প্রথমে জেনে নিতে হবে। সেই বেসিক জিনিসগুলো কি? প্রথমে হচ্ছে কি, আমরা যদি ধরি ডিস্টেন্স ইজ ইকাল টু স্পিড ইন্টু টাইম, মানে দূরত্ব সমান হচ্ছে কি গতিবেগ গুণিত সময়। আচ্ছা, এবার এখানে ধরো দূরত্ব যদি কিলোমিটারে থাকে, তাহলে গতিবেগকেও কিলোমিটারে হতে হবে, আবার সময় টাইম যদি ধরো এখানে সেকেন্ড থাকে, তাহলে কিলোমিটার পার সেকেন্ড হতে হবে। বা ধরো এখানে মিটার আছে, এখানে কিলোমিটার পার আওয়ার আছে, মিটার পার সেকেন্ড আছে, তাহলে এখানে এটা মিটার পার সেকেন্ড হবে। বা ধরো এখানে হচ্ছে কি কিলোমিটার আছে, আচ্ছা এখানে ধরো কিলোমিটার পার আওয়ার আছে, তাহলে এখানে যে আওয়ারটা বেরোবে সেটা হচ্ছে কি আওয়ারে বেরোবে। মানে মোদ্দা কথা হচ্ছে কি, এই যে তিনটে জিনিসকে আমাকে হচ্ছে কি মাথার মধ্যে রাখতে হবে যেন আমার এটা সবসময় সমান হয়। এই একটা আমাদের গুরুত্বপূর্ণ পয়েন্ট গেল। ঠিক আছে, এটা তোমরা খাতায় টুকে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও, আমি এটা মুছে দেবো। নেক্সট আমরা যে জিনিসটা যাব সেটা হচ্ছে কি, যে নেক্সট আমাদেরকে যে জিনিসটাকে জানতে হবে সেটা হচ্ছে যে এবার আমাদেরকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে কি টোটাল ডিস্টেন্সের দুটো সূত্র হয়। টোটাল ডিস্টেন্স S1 ইন্টু S2 ডিভাইডেড বাই S1 প্লাস S2 ইন্টু টোটাল টাইম ইন আওয়ার। আর একটা সূত্র হয় টোটাল ডিস্টেন্স সেটা হচ্ছে কি S1 ইন্টু S2 ডিভাইডেড বাই S1 মাইনাস S2। এখানে হচ্ছে কি ডিফারেন্স বিটুইন টাইম। মানে এটা হচ্ছে কি, যখন আমাদের এখানে সময়ের পার্থক্য বলে দেবে তখন আমরা এই সূত্রটাকে ইউজ করব, এই সূত্রটাকে ইউজ করব। আর যখন আমাদের এখানে হচ্ছে কি ডিফারেন্স বলে দিয়েছে, ডিফারেন্স অফ টাইম বলে দেবে, তখন আমরা এই সূত্রটাকে ইউজ করব। আর যখন আমাদের টোটাল টাইম বলে দেবে তখন আমরা এই সূত্রটাকে ইউজ করবো। এই দুটোকে কোশ্চেনকে আমাদেরকে খুব ভালোভাবে করতে হবে। এখন আমরা কোনো সূত্রের মধ্যে যাব না। এবার প্রত্যেকটা জিনিসকে হচ্ছে কি আমরা এরপরে যখন অঙ্ক করতে পুরো জিনিসটাকে, পুরো চ্যাপ্টারটাকে করবো। আমরা এইভাবেই অঙ্কটাকে হচ্ছে কি নিয়েছি। প্রথমে বলছে কি, এই প্রথম কোশ্চেনটা একটা কনসেপ্ট, প্রত্যেকটা কোশ্চেনেই আস্তে আস্তে শিখবে। বলছে দুটি ট্রেন এ এবং বি এক্স ও ওয়াই বিন্দু থেকে যাত্রা শুরু করলো, তাদের মধ্যে গতিবেগের অনুপাত 2:3 হলে তাদের মধ্যে সময়ের অনুপাত কী হবে? আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, ডিস্টেন্স ইনডাইরেক্টলি প্রপোর্শনাল টু টাইম। মানে এইটার কথা মানে হচ্ছে কি, ডিস্টেন্স যদি তোমার বেশি হয় তাহলে ডিস্টেন্স বলছে কি স্পিড, সেম জিনিসটা হচ্ছে কি আমার এর সাথে হবে, ডিস্টেন্সের সাথেও হবে। আমার যদি স্পিড আমার বেশি হয় টাইম কম লাগবে, আর আমার যদি স্পিড কম হয় টাইম তখন হচ্ছে কি আমার বেশি লাগবে। এটা আমরা বুঝতে পারলাম। এবার ইনডাইরেক্টলি প্রপোর্শনাল, এটা পুরোটা আমরা কীভাবে করব? এটা হচ্ছে কি এ আর বি, এখানে আছে কত, এখানে হচ্ছে কি এটা বলে দিয়েছে কি গতিবেগের অনুপাত। তার মানে আমি এখানে স্পিড ধরলাম, স্পিডের রেশিও বলছে কত 2:3।
2:3। এবার ইনডাইরেক্টলি প্রপোর্শনাল, তাহলে হচ্ছে কি আমার টাইম কী হবে, টাইম হয়ে যাবে কি 1/2:1/3। এবার আমাদেরকে মনে রাখতে হবে, যারা রেশিও চ্যাপ্টার ভালো করে করেছো, রেশিও কখনো ফ্র্যাকশন হতে পারে না। সেই জন্য এখানে এই যে 2 আর এখানে 3 আছে, তার লসও করতে হবে, লসও করে উপরে গুণ করতে হবে, লসও করলেও হবে কত 6, এবং এই 6 আমি হচ্ছে কি উপরে গুণ করে দিলাম, তাহলে আমি এখানে উপর নিচে কাটাকুটি করে 3 এবং 2 পেয়ে গেলাম। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যেটা আমাদের হচ্ছে কি ডাইরেক্ট উল্টে গেল। এবার এটা আমি পুরোটা কেন করালাম, ধরো আমার এখানে আছে কি 2 3 4, এবং আমি যদি উত্তর করে দিই 4 3 2, তাহলে কিন্তু ভুল হয়ে গেল, এটা কিন্তু ঠিক হলো না। তখন আমাদেরকে 1/2 1/3 এবং 1/4 করতে হবে, এবং হচ্ছে এদের লসগু হচ্ছে কত 12, উপরে 12 গুণ করতে হবে। এবার আমরা কাটাকুটি করব 6 4 এবং 3, এটা হয়ে গেল কি আমাদের অরিজিনাল অ্যান্সার। বুঝতে পারলাম? এটা হচ্ছে কি আমাদের প্রথম কোশ্চেন। ঠিক, তারপরের কোশ্চেনে যাবো আমরা। বলছে কি এক ব্যক্তি 10 মিনিটে 1 কিলোমিটার অতিক্রম করে, তাহলে তার গতিবেগ কত। এখানে সব গতিবেগের অ্যান্সার দেওয়া আছে হচ্ছে কত, মিটার পার সেকেন্ডে। কিসে দেওয়া আছে অ্যান্সার হচ্ছে কি মিটার পার সেকেন্ডে। তাহলে প্রথমে আমরা এটাকে অনেক রকমভাবেই করতে পারি। তো আমরা ধরো যদি 10 মিনিটে কত যাচ্ছে, 10 মিনিটে যাচ্ছে 1 কিমি, তাহলে 60 মিনিটে কত যাবে, 60 মিনিটে যাবে কত 6 কিমি, তাহলে তার স্পিড হয়ে গেল কত 6 কিলোমিটার পার আওয়ার। এবার আমাদেরকে একটা জিনিস মনে হতে হবে, কিলোমিটার পার আওয়ার থেকে ডাইরেক্ট যদি আমি মিটার পার সেকেন্ডে নিয়ে যাই, তাহলে আমি কি করব, কিলোমিটার পার আওয়ারের সাথে আমি হচ্ছে কি গুণ করে দেবো, হচ্ছে কিলোমিটার পার আওয়ারের সাথে আমি হচ্ছে কি 5/18 গুণ করে দেবো। আচ্ছা, বুঝতে পারলাম। আর মিটার পার সেকেন্ড থেকে যদি আমি কিলোমিটার পার আওয়ারে নিয়ে যাই, তাহলে আমি 18/5 গুণ করে দেবো। এবং এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, এগুলো তোমরা খাতায় নোট করতে থাকবে, ঠিক আছে? আর অঙ্কগুলোকে সব টুকবে এবং করতে থাকবে, ঠিক আছে? তো এই জিনিসগুলোকে তোমরা করতে থাকবে। এবার তার মানে এবারে হচ্ছে কত, আমার এখানে 6 কিলোমিটার পার আওয়ার আছে, 6 কিলোমিটার পার মিটার পার সেকেন্ড দেবো, 5/18 গুণ করবো, 5/18, 6 দিয়ে কাটলাম 3 হয়ে গেলে আমার হয়ে যাবে কত 3 মানে 3, তার মানে হচ্ছে কত 1.66 মানে 5/3 মানে হচ্ছে কত 1.66 বা 67, যেটা অ্যান্সারে থাকবে, এটা অপশান সি হচ্ছে কি আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট বলছে কি একটি বাস 90 কিলোমিটার বেগে ছুটছে, তাহলে 20 সেকেন্ডে তার দূরত্ব কত। আমাকে এখানে আগে দূরত্ব বার কত দূর যাবে, তার মানে আমাকে দূরত্ব বার করতে হবে। তাহলে আমি এইমাত্র পড়লাম কি দূরত্ব সমান কি পড়লাম, গতিবেগ গুণিত সময়, এইমাত্র আমরা পড়লাম। তাহলে দূরত্ব বার করতে গেলে গতিবেগ কত বলেছে, 90 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? আর এখানে টাইমটা বলেছে কত 20 সেকেন্ড। তাহলে এটাকে আমাদেরকে কোনোভাবে করতে পারবো না। আমি যখন বলেছি কি যে এটা আমরা এটা 90 কিলোমিটার পার আওয়ার আছে, 90 কিলোমিটার পার আওয়ারকে আমরা যদি মিটার পার সেকেন্ডে নিয়ে যাই, তাহলে 5/18 দিয়ে গুণ করে দিতে হবে। 5/18 দিয়ে গুণ করে দিলাম, 5/18 দিয়ে গুণ করে দিলে এটা 5 দিয়ে কাটবে, 5×5 = 25, 25 দুগুণে হচ্ছে কত 50, তার আরেকটা শূন্য, তার মানে কত দূর যাবে হচ্ছে কি 500 মিটার যাবে, 500 মিটার। আমি এখানে উত্তর হলো, এই জিনিসটাকে আমি মিটার পার সেকেন্ডে গুণ করে মিটার পার সেকেন্ডটাকে কনভার্ট করে নিয়েছি। এগুলো একটু ছোটো ছোটো জিনিস আছে, বেশি কনসেপচুয়াল, এগুলোকে তোমাদেরকে কিন্তু তাড়াতাড়ি করে করতে হবে। বলছে কি একজন ড্রাইভার তার গাড়িকে অভিন্ন গতিতে চালায় এবং 60 সেকেন্ডে মানে অভিন্ন মানে একই স্পিড, ভিন্ন নয় অভিন্ন, 60 সেকেন্ডে সে হচ্ছে কত 60 সেকেন্ডে 288 কিলোমিটার যায়। গতিবেগ নির্ণয় করো। তার মানে গতিবেগ বা স্পিড সমান আমরা কি জানি, ডিস্টেন্স আপন টাইম। ডিস্টেন্স হচ্ছে কি আমাদের হচ্ছে কত 288, আর টাইম হচ্ছে কত 60কে আমরা 6 গুণিত 10 দিয়ে লিখলাম। এবার এখানে 6 দিয়ে কাটলে হচ্ছে কত 4×6 = 24, 4×6 = 24, 6 আর 5×6 হচ্ছে কি 30, তাহলে 4। আচ্ছা, আমরা এখানে যদি দেখতে পারি 4 দিয়ে একটা অপশান নিয়েছে, আমাদের পুরোটা আমাদের আর পড়ার দরকার পড়বে না, অথবা তোমরা এটাকে কাটাকুটি করতে পারো। তাহলে হচ্ছে কি এটা 48 হবে, 48 হবে, তারপর হচ্ছে কি 1 ঘন্টা আগে দশমিক হবে, 4.8 মিটার পার সেকেন্ড, এটাই আমাদের অ্যান্সার হবে। ঠিক, আমাকে যদি এটা কিলোমিটার পার আওয়ার নিয়ে যেতে বলতো, তাহলে মানে আমি এটা উল্টো 18/5 দিয়ে গুণ করতাম। এটা আমার এখানে বলেনি, তো আমার এখানে আলাদা করে করার দরকারও পড়বে না। পরেরটা কি বলছে, কার বি এর গতিবেগ কার এর তুলনায় অর্ধেক। তার মানে অর্ধেক মানেটা হচ্ছে কি, এখানে ধরো কার এ আর হচ্ছে কত কার বি, এ এর অর্ধেক হচ্ছে বি, তার মানে এ যদি 2 হয়, তার মানে এ হয়ে যাবে কত 1।
এই আমাদের বলেছে কি রেশিও। এবার বলছে যদি কার এ এত কিলোমিটার পথ 1 ঘন্টায় অতিক্রম করে, তাহলে কার বি এর গতিবেগ কী? তার মানে কি, কার এ 1 ঘন্টায় 120 কিলোমিটার যাচ্ছে, মানে কার এর স্পিড হচ্ছে কি, স্পিড হচ্ছে কত, 120 কিলোমিটার পার আওয়ার। তার মানে এই 2 সমান হচ্ছে কত, 120, তাহলে 1 সমান কত হবে, 60 কিলোমিটার পার আওয়ার। তাহলে এইটা হয়ে যাবে কি আমাদের সঠিক অ্যান্সার, অপশান বি। প্রথমে আমি খুব বেশি কোশ্চেনে নিয়েছি, তারপরে আমরা আস্তে আস্তে সমস্ত কোশ্চেনগুলিকে করে নেবো যেগুলো আমাদের পরীক্ষাতে আসতে পারে। বলছে কি, কার এর তুলনায় কার বি দ্বিগুণ গতিবেগ, কার এর তুলনায় কার বি দ্বিগুণ গতি। তার মানে কার এ 1 হলে হচ্ছে কত, দ্বিগুণ। কার এ 2 ঘন্টায় বলছে কি 2 ঘন্টায় 90 কিলোমিটার যায়, তার মানে 1 ঘন্টায় কত, 45 কিলোমিটার, 45 কিলোমিটার পার আওয়ার হয়ে গেল কি, এ এর হচ্ছে কি 45 কিলোমিটার পার আওয়ার এর স্পিড হয়ে গেল। তাহলে কার বি, তাহলে এ সমান যদি 45 হয়, তার মানে এটা সমান কত হবে, 90 কিলোমিটার হয়ে গেল। তারপরে বলছে একটি নির্দিষ্ট গতিতে 6 কিলোমিটার যেতে এত সময় লাগে এবং যদি সে 1 ঘন্টা 20 মিনিটে পৌঁছতে যায়, তাহলে তার গতিবেগের পার্থক্য কত হবে। এখানে আমরা আগে বড়োভাবে অঙ্কটাকে করি। প্রথমে আমাদের আগে ডিস্টেন্স বার করতে হবে। ডিস্টেন্সের সূত্র কি জানি আমরা, ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম। স্পিড এখানে আমাদের কত বলেছে, স্পিড এখানে আমাদের বলে দেয়নি, আমাদের স্পিডটা বার করতে হবে, ডিস্টেন্স বলে দিয়েছে। ডিস্টেন্স বলেছে কত, 6 কিলোমিটার, আর টাইম বলেছে কত, স্পিড আমাদের পেয়ে যাবে, টাইম বলে দিয়েছে কত আমাদের, যে 1 ঘন্টা 40 মিনিট। এবার 1 ঘন্টা 40 মিনিটকে যদি আমরা আবারে ফোকাস করি, তাহলে 1/40/60, 60তে ভাগ করে দেবো, 2 বাই হচ্ছে কত, 3, 3 একে 3, 5/3। তার মানে আমি এখানে গুণ করে দেবো হচ্ছে কত, এখানে 5/3 দিয়ে। তার মানে আমাদের এখানে হয়ে যাচ্ছে এটা 3 6 18, 18/5, 18/5 স্পিডটা হয়ে যাচ্ছে কত আমার, 18/5, ঠিক। বা এটা হয়ে যাচ্ছে কত, 3.6, 3 পয়েন্ট হচ্ছে কি 6 হয়ে যাচ্ছে আমাদের, 3.6। এবার আবার হচ্ছে কি, আমরা যদি এইভাবে করি, আমরা যদি আবার হচ্ছে কি, এই যে স্পিড টুটাকে বার করি, সেটাকে আমরা কীভাবে বার করবো সেটাকে দেখি। যে এইভাবেই সেম আমরা হচ্ছে কি 6 = এস, মানে হচ্ছে কি স্পিড সমান হচ্ছে কত, 1 ঘন্টা 20 মিনিট। তার মানে 1 ঘন্টা 20 মিনিট, 20 মিনিট মানে কি 1 প্লাস হচ্ছে কত, 20/60, 20/60 হয়ে গেলে হচ্ছে কত, 1/3, 1/3, 3 একে 3 আর একে 4, 3 একে 3 আর একে 4, 4 বাই হচ্ছে কত, 2 দিয়ে কাটলাম 2, আর 2 দিয়ে কাটলাম হচ্ছে কত, 3। তার মানে এস সমান হয়ে যাবে কত, 3 থেকে 9/2, 9/2 মানে হচ্ছে কত, 4.5, 9/2 মানে হচ্ছে কত, 4.5, ঠিক আছে, 4.5। এবার আমরা এখানে পার্থক্য বার করতে বলেছে, আমাদেরকে। তার মানে আমরা যদি এখানে 3.6 বাদ দিয়ে দিই, তার মানে আমাদের কী হবে, 0.9, এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে, 0.9 7-এরটা। এইবার এটা আমরা বার করে ফেললাম। আমরা এই অঙ্কটাকে মানে তাড়াতাড়ি কীভাবে করতে পারি, দেখো। এখানে আগে আমাদেরকে বুঝতে হবে যে ডিস্টেন্স, টাইমের ডিফারেন্সটা কত। টাইমের ডিফারেন্সটা একটাই আছে কত, 1 ঘন্টা 40 মিনিট, আর একটাই আছে 1 ঘন্টা 20 মিনিট। তার মানে 20 মিনিটের পার্থক্য। আমি আগে এখানে 20 মিনিট লিখলাম। এইবার আমাকে একটা জিনিস বুঝতে হবে, 20 মিনিট মানে হচ্ছে কি কত ঘন্টা, 60 দিয়ে ভাগ করতে হবে এটাকে, 60 দিয়ে ভাগ করে দিলে 1/3 আওয়ার। আমাকে কিলোমিটার পার আওয়ারে জানতে চেয়েছি, তাই আওয়ারে কনভার্ট করলাম। ডিস্টেন্স ছিল কত, এখানে হচ্ছে কত আমাদের, কত আছে আমাদের, আওয়ার। তার মানে এটাকে আমি যদি ভাগ করে দিই, ডাইরেক্ট তো আসছে না, 6। এই অঙ্কটা যেটা আছে, তোমরা এটা হচ্ছে কি ডাইরেক্ট না করে এইভাবেই করবে, এইভাবেই তাড়াতাড়ি হচ্ছে, এইভাবে যদি হয় তাহলে আমি তোমাকে অবশ্যই তোমাদেরকে আমি জানিয়ে দেবো। নেক্সট কোশ্চেন বলছে কি, কার এক্স এবং ওয়াই একই সময় একই দিকে যথাক্রমে 12 কিলোমিটার এবং 16 কিলোমিটার পার আওয়ার গতিবেগে যাত্রা শুরু করেছে। তার ও 3 মিনিট পরে তাদের মধ্যবর্তী দূরত্ব কত হবে, এটাই জানতে চেয়েছে আমাদেরকে। এখানে হচ্ছে কি রিলেটিভ স্পিড বা আপেক্ষিক দূরত্ব, রিলেটিভ স্পিড।
রিলেটিভ স্পিড বা আপেক্ষিক দূরত্ব, এটাকে বাংলাতে বলে আপেক্ষিক দূরত্ব, তার একটা হচ্ছে কি কনসেপ্ট জানতে হবে। কনসেপ্ট হচ্ছে কি, ধরো দুটো গাড়ি যাচ্ছে একই দিকে মানে দুটো গাড়ির ড্রাইভার একই দিকে তাকিয়ে আছে, একই ডেস্টিনেশনে যাচ্ছে বা একই দিকে তাকিয়ে আছে, তখন এটাকে বলা হয় সেম ডিরেকশন বা একই দিকে যাচ্ছে, তখন রিলেটিভ স্পিড কী হয়, বিয়োগ হয়, S1 - S2, বড় স্পিড থেকে ছোট স্পিড। আর একটা ধরো হচ্ছে কি এইরকম কন্ডিশন, মানে ধাক্কা মারছে, তখন তাকে বলা হয় হচ্ছে কি S1 + S2 রিলেটিভ স্পিড, মানে একটা হচ্ছে কি এক সেম ডিরেকশান আর একটা হচ্ছে কি অপোজিট ডিরেকশান। ঠিক আছে, এখানে আমাদের বলছে কি তাদের মধ্যে মধ্যবর্তী দূরত্ব করতে হবে, ডিস্টেন্স বার করতে হবে, ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম, তখনই আমাদের হচ্ছে কি একই দিকে বা বিপরীত দিকে বলে দেবে, তখন আমাদের স্পিডে রিলেটিভ স্পিড করতে হবে। রিলেটিভ স্পিড কী হবে, 16 - 12 কী হয়ে যাবে 4, আর টাইম কত 3 মিনিট, 3 মিনিটটাকে আবারে প্রকাশ করে দেবো, ডিভাইডেড বাই 60, 3 দিয়ে কাটলাম হচ্ছে কত 20, আর 4 দিয়ে কাটলাম হচ্ছে কত 5, ইন্টু এবার এটা হচ্ছে কত আমার বলেছে 1/5 কিলোমিটার, কিন্তু আমার উত্তর সব আছে কি মিটারে, তার মানে আমাকে এখানে 1000 দিয়ে গুণ করতে হবে, ইন্টু হচ্ছে কত 1000 দিয়ে কাটাকুটি করলে কত হয়ে যাবে 200, তার মানে এটা হয়ে যাবে কত আমাদের অপশান এ 200 অ্যান্সার। নেক্সট আমাদেরকে কী বলছে যে ভূমিকা একটি নির্দিষ্ট দূরত্ব গিয়ে ফিরে আসে, হেঁটে এবং সাইকেলে করে যেতে তার মোট সময় লাগে 8 ঘন্টা 20 মিনিট। মানে আমাদের এটা বুঝতে হবে, হেঁটে মানে ওয়াক প্লাস হচ্ছে কি হেঁটে গেছে আর ফিরেছে সাইকেলে, টোটাল টাইম লাগছে হচ্ছে কত 8 ঘন্টা, আর 20 মিনিট মানে হচ্ছে কত 1/3, তার মানে 8 + 1/3, 3 × 8 = 24, 25/3, তার মানে হয়ে যাচ্ছে কত 25/3। আচ্ছা, এইবার শুধু যদি বলছে যদি সে হেঁটে যায়, তার মানে কি শুধু হেঁটে যাতায়াত মানে হেঁটে যাচ্ছে আবার হেঁটে ফিরছে, টোটাল সময় লাগছে 12 ঘন্টা 15 মিনিট। 15 মিনিট মানে হচ্ছে কত 15 মিনিট মানে হচ্ছে কত 1/4 আওয়ার, 1/4 আওয়ার, 1/4, তার মানে 12 + 1/4, 12 4 × 48 = 49, 49 + 4, এটা হচ্ছে কত 49 + 4, 49 বাই হচ্ছে কত 4, তার মানে 2W, 2 ওয়াক মানে হচ্ছে কত 49/8, 49/8 হয়ে যাচ্ছে আমাদের, কত হয়ে যাচ্ছে 49/8 হয়ে গেল আমাদের। এবার বলছে কি তাহলে যদি সাইকেলে যাতায়াত করতো তাহলে কত সময় লাগতো। আচ্ছা, ওয়াক হচ্ছে কত, আমি এখানে বসিয়ে দেবো, ওয়াকে হচ্ছে কত 49 বাই হচ্ছে কত 8 প্লাস হচ্ছে কত সাইকেল সমান 25/3, তাহলে সাইকেল সমান হয়ে যাবে কত 25/3 মাইনাস 49/8, 3 আসতে হচ্ছে কত 24, 8 দিয়ে কাটলে হচ্ছে কত 200, আর হচ্ছে কত 49 147, তার মানে আমার এখানে টাইমটা হতো কত 53 বাই এটা হয়ে যেত কত 53/4, মানে এটাকে যদি আমি করি আর 24 গুণিত হচ্ছে কত আর এখানে হচ্ছে কত 24 24 দুগুণে 48, 49 49 50 52 53 5, তার মানে হচ্ছে কত 2 ঘন্টা, এখানে হচ্ছে শুধু সাইকেলিংয়ে তার সময় লাগছে হচ্ছে কত 2 ঘন্টা 2 × 5 = 24 ঘন্টা, অথবা এবার আমাকে বলছে কি তার সাইকেলে যাতায়াত করতে মোট কত সময় লাগতো, তার মানে সাইকেলে একবার যেতে তার সময় লাগতো 53/24, আর আবার ফিরতেও সময় লাগবে কত 53/24, তার মানে মোট যার সময় লাগবে হচ্ছে কত 53/24 গুণিত হচ্ছে কত 2, তার মানে হয়ে যাবে কত 12, তার মানে আমাদের এখানে হচ্ছে কত 54 বাই যদি 12 করি তাহলে হচ্ছে কত 12 দিয়ে ভাগ করলে 12 4 12 48, 49 50 51 52 53 54 6 53, এটা 53, তাহলে 53 তাহলে হচ্ছে 4 48 49 50 51 5, এটা হয়ে গেল 4 ঘন্টা। একে আমি আওয়ারে ফোকাস করলে 60 দিয়ে গুণ করবো, 60 দিয়ে গুণ করলে 5, তার মানে আমার হচ্ছে কত 4 আওয়ার আর হচ্ছে কত 25 মিনিট, 4 আওয়ার 25 মিনিট। তোমরা এগুলোকে হচ্ছে কি মিনিটে ফোকাস করে করতে পারো, একই ব্যাপার হবে, আমি ডাইরেক্ট ঘন্টায় করে দেখালাম তোমাদের। নেক্সট বলছে কি কৃতির একটি স্থানে হেঁটে যেতে
রীতির একটি স্থানে হেঁটে যেতে এবং সাইকেলে ফিরে আসতে সময় লাগে 7 ঘন্টা 20 মিনিট। 7 ঘন্টা 9 ঘন্টা হবে, 9 ঘন্টা 20 মিনিট সময় লাগে। তার মানে কি সাইকেল কৃতির হচ্ছে কি হেঁটে যেতে সাইকেল ফিরে আসতে, তার মানে ওয়াক প্লাস হচ্ছে কি সাইকেল সমান 9 ঘন্টা 20 মিনিট। 9 ঘন্টা 20 মিনিট মানে আমরা কত জানি 1 এর 5 আবার, তাহলে 5 9 45 আর আগে 46, আমরা এখানে লিখবো কত 46/5। আচ্ছা, তারপরে কি বলছে, যদি যাওয়া আসা পুরোটাই সে হেঁটে যেত, তার মানে পুরোটাই হেঁটে যেত বলতে 11 প্লাস হচ্ছে কত 1/4, তার মানে 44 আর আগে 45, 45 মানে দুবারই হাঁটা এবং যাওয়া, তাহলে 44 আর আগে 45, 45/4, 45/4 2W সমান, তাহলে W সমান আমাদের কী হতো 45/8, 45/8। এবার এখানে আমরা ডাব্লুর মান বসিয়ে দিলাম, তার মানে C প্লাস যদি আমরা এখানে বসিয়ে দিই 45/8 সমান এখানে আমরা পাবো হচ্ছে কত 46 হচ্ছে কত 5, তার মানে আমাদের C সমান আমরা পাবো 46/5 মাইনাস 45/8, তার মানে 40। এখানে হচ্ছে কি আমাদের 50টি 40, তাহলে 46 গুণিত 8 করতে হবে, 46 দুগুণে হচ্ছে কত 92। আচ্ছা 92 দুগুণে হচ্ছে কত আমাদের 92, বা ডাইরেক্ট আমরা গুণ করে দিলে 4 6 3 6 18 ও আর হচ্ছে কত 4 4 32 4 36, আর এখানে হচ্ছে কত 45 গুণিত হচ্ছে কি আমরা যদি 5 করে দিই 45 গুণিত 5 আমরা করে দিলে হয়ে যাবে পাবো হচ্ছে কত 225। এবার আমরা যদি এখানে বিয়োগ দিই তার মানে এখানে 3 আর 3, আচ্ছা তারপরে হচ্ছে কত 3, তারপরে 4 আর হচ্ছে কত 1 ডিভাইডেড বাই 40, তার মানে আমাদের শুধুমাত্র একবার মানে যেতে বা আসতে আমাদের সময় লাগছে সাইকেলে 143/40। এবার আমাদের যেতে হবে এবং আসতেও হবে, তার মানে একে আমি 2 দিয়ে গুণ করব, যদি 2 দিয়ে গুণ করি তার মানে হয়ে গেল 20, তার মানে আমার অ্যাকচুয়ালি পাচ্ছি হচ্ছে কত 143 হচ্ছে কত 20, তার মানে আমি যদি একে ভাগ করি 143/20, তার মানে 7 দুগুণে 140, 7 দুগুণে হচ্ছে কত 140/3, তার মানে আমি পাবো হচ্ছে কত 3/20। একে 60 দিয়ে আমি যদি গুণ করে দিই, 60 দিয়ে গুণ করে দিলে হয়ে যাবে কত কি গুণ করলাম 60 দিয়ে 20 43, 3/20 হচ্ছে 20, 60 দিয়ে কাটেন 3 7 9 হচ্ছে, তো 7 ঘন্টা 9 মিনিট হচ্ছে, এটা অ্যান্সার অপশনে নেই তো 7 ঘন্টা 9 মিনিট হচ্ছে, এটা দেখবে আমার হিসাব অনুযায়ী এটা 7 ঘন্টা 9 মিনিট হচ্ছে। তোমরা একবার দেখবে ক্যালকুলেশন করে, যে এটা কোনো রকম যদি ভুল থাকে তাহলে অবশ্যই জানাবে। প্রসেস সেম, ঠিক, প্রসেসে কোনো সমস্যা নেই। নেক্সট বলছে কি, রহিম 45 কিলোমিটার দূরত্ব যেতে 4 ঘন্টা সময় নেয়। সে কিছুটা দূরত্ব প্রতি ঘন্টায় 4 কিলোমিটার হিসাবে হাঁটে এবং বাকি দূরত্ব প্রতি কিলোমিটার 16 কিলোমিটার হিসাবে যায়। তাহলে কতটা দূরত্ব সে গেছে, বলছে 45 কিলোমিটার যেতে, তার মানে তার টোটাল হচ্ছে কত 45 কিলোমিটার ডিস্টেন্স, যাচ্ছে হচ্ছে কত 4 ঘন্টা সময় নেয়। ঠিক আছে, কিছুটা দূরত্ব মানে 8 কিলোমিটার, কিছুটা দূরত্ব মানে ধরে নিলাম x কিলোমিটার, যাচ্ছে হচ্ছে 8 কিলোমিটার প্রতি ঘন্টাতে, এবং বাকি দূরত্ব মানে 45 কিলোমিটারের মধ্যে 8 কিলোমিটার, তার মানে আমার পুরো থাকছে হচ্ছে কত 45 থেকে 8 বাদ দিলে হচ্ছে কত 37 কিলোমিটার। আচ্ছা ওই দূরত্বটা বলে দেয়নি না ঘন্টায়, এটা হচ্ছে কত, এটা যদি x কিলোমিটার যায় তার মানে এখানে হচ্ছে কত 45 মাইনাস x কিলোমিটার, 45 মাইনাস x কিলোমিটার যাচ্ছে প্রতি কিলোমিটার। স্পিড হচ্ছে কত প্রতি কিলোমিটারে, এটা হচ্ছে কি স্পিড হচ্ছে কত, তার স্পিড হচ্ছে তখন হচ্ছে কি 16 কিলোমিটার। তাহলে কতটা দূরত্ব সে সাইকেলে গেছিলো, এটা সহজ উপায় হচ্ছে কি, আমরা এখানে ডাইরেক্ট হচ্ছে কি এইভাবে আমরা বসিয়ে করে নিতে পারি, যে দুভাবে করতে পারি। আগে প্রথম আমরা প্রসেসটা দেখি, চলো। প্রথম প্রসেসটা হচ্ছে কি, টোটাল আমাদের টাইম হচ্ছে কত 4 ঘন্টা। তার মানে প্রথমে যেটা যাচ্ছে x/8 কিলোমিটার যাচ্ছে, টাইম ডিস্টেন্স আপন টাইম, এটা ডিস্টেন্স এটা স্পিড, এটা ডিস্টেন্স এটা স্পিড। দ্বিতীয়টা হচ্ছে কত 45 মাইনাস x ডিভাইডেড বাই 16। এবার আমাদের লসের উপরে দিলাম 16, উপরে 2x হয়ে গেল, প্লাস হচ্ছে কত 45 মাইনাস হচ্ছে কত x, আর এখানে হয়ে যাচ্ছে কত 4, তাহলে 4 16 64 ইজিক্যাল টু 2x।
তার মানে হয়ে যাবে কত, এক্স প্লাস হচ্ছে কত 45, এক্স প্লাস 45, তার মানে এক্স এখানে বাদ গেলে হচ্ছে কত 45, 9 1 19, তাহলে এক্স সমান কত যাচ্ছে 19 কিলোমিটার পার ঘন্টা। তাহলে ডিস্টেন্সটা হয়ে যাচ্ছে কত এক্স কিলোমিটার প্রতি ঘন্টা, মানে 19 কিলোমিটার ডিস্টেন্সটা হয়ে যাচ্ছে কত, কী ভুল করলাম, ও 6 হবে না, সরি 26 বিয়োগ করলে 26 হবে অ্যান্সার, 26 হবে। তো এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে কত 26 কিলোমিটার, মানে অপশানে, মানে অপশান হয়ে যাচ্ছে, অ্যান্সার হয়ে যাচ্ছে কত অপশানে, আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। এবার এই অঙ্কটা কি হচ্ছে কি সহজ, যেভাবে আমি করি সেটাকে একবার বোঝার চেষ্টা করো। সেটাকে যদি আমরা করি 4 ঘন্টা, আর এইখানে আমরা ধরো প্রথমে যদি অ্যাভারেজ স্পিড কত 45/4, সেই 45/4টাকে মাঝখানে লিখে দেবো। আচ্ছা, একদিকে হচ্ছে কি স্পিড বলেছে 8, আর একদিকে স্পিড বলেছে কত, একদিকে স্পিড বলেছে 8 আর একদিকে স্পিড বলেছে 16। তার মানে আমি যদি এটাকে বিয়োগ করি 45, এটা হচ্ছে কত হবে, এটা হচ্ছে কি 10 পূর্ণ, তার মানে এটাকে 45 মাইনাস হচ্ছে কত 8, তার মানে 4 × 32, 32 33 34, 32 33 34 35 মানে 13/4, আর এখানে হয়ে যাবে কত, এটা 16 মাইনাস 45 মানে 26 বাই হচ্ছে কত 4, রেশিও হয়ে যাচ্ছে টাইমের 2:1, ভালো করে বুঝো রেশিও, এই যে রেশিওটা পাবো 2:1, এটা অ্যালিগেশন প্রসেস বলে। এবার এই যে 2:1 আছে, এবার আমরা এটাকে কী করছি, আমরা এখানে কী করছি, এই যে আমাদের টাইম ছিল 4, তাকে যদি আমরা 2:1 অনুপাতে ভাগ করি, তার মানে একটা টাইম পাবো হচ্ছে কত আমরা 4 গুণিত 3/2, আর একটা 2/3, আর একটা টাইম পাবো হচ্ছে কত 4 গুণিত 1/3। এবার আমাকে প্রথমে একটা জানতে চাই যে 8 কিলোমিটার তার ছিল তখন থেকে কত যাচ্ছে, তাহলে ইন্টু যদি আমি 8 করে দিই, হচ্ছে না, এটা অ্যালিগেশন দিয়েও হওয়া উচিত ছিল, কেন না, আচ্ছা এটাকে এইভাবে তুমি রেখে দাও অ্যালিগেশন, এরপরে যে কোনো যদি আমি ডেটা পাই অ্যালিগেশন আমি তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে করতে হয়, বা এই কোশ্চেনটাতেও আমি দেখাচ্ছি তোমাদেরকে অ্যালিগেশনে কীভাবে করতে হয়। আমি এটা পুরোটা মুছে দিচ্ছি গাড়িটা। আচ্ছা, আমাদের এখানে হচ্ছে কত, এদের টোটাল ডিস্টেন্স হচ্ছে কত 45 বাই হচ্ছে কত 4, ঠিক আছে। প্রথমবারের স্পিড হচ্ছে কত 8, আর দ্বিতীয়বারের স্পিড হচ্ছে কত 16, আর একবার এটা হচ্ছে কত 16 মাইনাস হচ্ছে কত 45/4, আর এটা হচ্ছে কত 45 মাইনাস 4/8, তার মানে 4 16 64, 64 থেকে 45 বাদ গেলে হচ্ছে কত হয় 26। আমরা একটুখানি ভুল করেছি, যেটা হচ্ছে কি আমাদের জানতে চাইছিল, আমাদের উত্তর বেরোচ্ছিল কি 19 কিলোমিটার, সেটা কি সেটা বেরোচ্ছিল হচ্ছে কি যদি মানে এক্স কিলোমিটার বেরোচ্ছিল কত, যে সে প্রতি ঘন্টায় হেঁটে যায়, কিন্তু আমাকে উত্তর জানতে চাই যে সাইকেলে কত কিলোমিটার যায়, সেটা করতে গেলে আমাকে 45 থেকে বাদ দিয়ে দিতে হবে 19, সেটা হবে কত, অ্যান্সার হচ্ছে কত 26, ঠিক আছে। এটা আমাদেরকে আগের অঙ্কটাতে যেটা জানতে চেয়েছিল, আমি 19 অ্যান্সার বলেছিলাম। 19 অ্যান্সারটা হচ্ছে কি যখন বলবে কি কতটা দূরত্ব পায়ে হেঁটে গেছে তখন হচ্ছে 19, আর এখানে জানতে চেয়েছে কতটা সাইকেলে গেছে, তার মানে 45 থেকে 19 বাদ দিয়ে দিতে হবে, সেটা হচ্ছে কি অ্যান্সার, ঠিক আছে। এইবার এখানে যদি আমি বাদ দিই 45 থেকে 19 যদি আমি বাদ দিই, ভালো করে দেখো 45 থেকে 19 যদি আমি বাদ দিই, তার মানে এখানে হচ্ছে কত 26, আর এখানে হয়ে যাচ্ছে কত 13/4, তার মানে টাইমের রেশিও হয়ে যাচ্ছে কত 2:1। এই 2:1 টাইমটাকে ভাগ করে তোমরা যদি টাইমটা বার করে নিতে পারো তাহলেও কিন্তু এই অঙ্কটা পুরোটা করতে পারবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে চলো, বলছে একটি বালিকা 16 কিলোমিটার পারবেগ গতিবেগে চালায় ও 7 কিলোমিটার গতিবেগে হাঁটে, 109 কিলোমিটার দূরত্ব অতিক্রম দেশে 8 কিলোমিটার, তাহলে পায়ে হেঁটে সে কত দূরত্ব গেছিল। এবার এখানে আমাকে একটা জিনিস ভালো করে বুঝতে হবে, এখানে যে কোশ্চেনটা আছে
সেই কোশ্চেনটা আমরা এক্স না ধরেও করতে পারি যদি আমরা অ্যালিগেশনটাকে ভালো করে বুঝি। আচ্ছা, ডাইরেক্ট হচ্ছে কি তোমরা কীভাবে করবে এটা দেখে নাও। ধরো বলছে যে এক বালিকা 16 কিলোমিটার গতিবেগে সাইকেলে চালায় ও 7 কিলোমিটার গতিবেগে হাঁটে। 109 কিলোমিটার অতিক্রম করতে স্যার মোট সময় লাগে হচ্ছে কত 8.5 আওয়ার। ঠিক আছে, তাহলে পায়ে হেঁটে সে কতটা দূরত্ব অতিক্রম করেছে, এটাকে অ্যালিগেশনের মাধ্যমে করা যাবে। যেখানে ডেটাটা ঠিকঠাক থাকবে সেখানে আমি শেখাবো। ঠিক আছে, এখন আমরা তোমরা ডাইরেক্ট এক্স ধরে করে দিই। ধরো না আমি হচ্ছে কি সাইকেলে, আমাকে এখানে জানতে চেয়েছে কতটা দূরত্ব সে পায়ে হেঁটেছে। আমি ধরলাম সাইকেলে সে কতটা গতিবেগে হেঁটেছে। আমি ধরে নিলাম হেঁটেছে হচ্ছে কি এক্স কিলোমিটার, তার মানে x/7 হয়ে গেল কি তার টাইম। আর একটা টাইম হচ্ছে কত, তার মানে 109 মাইনাস এক্স হয়ে গেল কি তার টাইম, ডিভাইডেড বাই হচ্ছে কত, ওটার টাইম লাগছে কত 16। এইটা টোটাল সমান হয়ে গেছে কত 8.5 আওয়ার, 8.5 আওয়ার। তার মানে এটা আমার এদিকে হয়ে গেল কত 16 আর হচ্ছে কত 16, 17, 16, 112, 7, 16 হচ্ছে কত 112। তার মানে এখানে হয়ে কত 16x আর 119, 7, 0, 7, 9, 63, 763 মাইনাস 7x ইজিক্যাল টু হচ্ছে কত 8.5 হয়ে গেল। এখানে হয়ে গেল কত 112। তার মানে আমরা যদি এখানে বাদ দিয়ে দিই, তার মানে আমরা বাদ দিলে পাচ্ছি হচ্ছে কত 9x প্লাস 763 ইজিক্যাল টু 8.5, আচ্ছা 763, অথবা 9x প্লাস 763 সমান বাই 10 ইন্টু 112। এখানে হচ্ছে কত 112। এখানে আমার সব থেকে সুবিধা হবে, এখানে তো কাটাকুটি কিছু যাচ্ছে কি, আমরা যদি 5 দিয়ে কাটি তাহলে 17, আর 5 দিয়ে কাটলে হচ্ছে কত 2, আর 2 দিয়ে কাটলে হচ্ছে কত 56। তার মানে আমাদের এখানে গুণ করতে হবে 56 আর হচ্ছে কত 17, 56 আর 17, 6 7 42, 2 হাতে চায় 17 15 85, আর হচ্ছে 85, আর হচ্ছে কত এটা 95, তার মানে 952। তাহলে 9x প্লাস 763। এবার এখানে আমরা যদি 9x সমান বার করি তাহলে বিয়োগ দিলে হচ্ছে কত আমাদের 189 হচ্ছে, আর x সমান হচ্ছে কত, তার মানে 21। তার মানে আমি এক্সের মান কার ধরেছিলাম, হচ্ছে কি সাইকেলের এরই ধরেছিলাম এক্সের মান, পায়ে হেঁটেছিল কতটা। তার মানে ডাইরেক্ট হচ্ছে কি এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি। নেক্সট হচ্ছে কি বলছে এক ব্যক্তি 40 কিলোমিটার গতিবেগে ভ্রমণ করে, যদি সে 16 কিলোমিটার গতিবেগে বৃদ্ধি করে তাহলে তার একই সময়ে অতিরিক্ত 80 কিলোমিটার পথ অতিক্রম করে। সেক্ষেত্রে সে কতটা দূরত্ব অতিক্রম করে। বলছি এক ব্যক্তি 40 কিলোমিটার গতিবেগে একটা যাত্রা যাচ্ছে, 40 কিলোমিটার গতিবেগে যাচ্ছে। এবার আমি ধরে নিলাম ডিস্টেন্স হচ্ছে এক্স, তাহলে এক্স ডিস্টেন্সটা, তাহলে টাইম কত লাগছে এক্স বাই হচ্ছে কত 40। বলছি ওই একই টাইমে গতিবেগ বৃদ্ধি করে, তার মানে গতিবেগ যদি বৃদ্ধি করে দেয় 40, তার মানে গতিবেগ হয়ে যাচ্ছে কত তখন, হয়ে যাচ্ছে কত 16 কিলোমিটার। যদি সে 16 কিলোমিটার গতিবেগ বৃদ্ধি করে মানে হয়ে যাবে কত 56 কিলোমিটার। তাহলে সে ওই একই সময় কত দূরত্ব যাচ্ছে, তো 80 কিলোমিটার পথ অতিরিক্ত অতিক্রম করে। তার মানে এটা হয়ে গেল আমাদের সমীকরণ। আমি এখানে হচ্ছে কি আগে কাটাকুটি করে নেবো, 4 দিয়ে কাটলে 10 আর 4 দিয়ে কাটলে 14, এখানে হচ্ছে কত 14x কোনাকুনি গুণ করে দিলাম, আর এখানে হচ্ছে কত 10x প্লাস হয়ে যাচ্ছে কত 800। তাহলে এখানে হয়ে গেল কত 4x ইজিক্যাল টু 800। তাহলে এখানে কেটে গেলাম হচ্ছে কত 200। তাহলে অ্যান্সার হয়ে গেল কত 200। নেক্সট যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে কি যে দিল্লি মেট্রো 40 মিনিট অন্তর সময়ে একটি নির্দিষ্ট পথ অতিক্রম করে এবং গড়ে এত কিলোমিটার গতিবেগে ছোটে। 32 মিনিট ওই সময় পৌঁছতে কত কিলোমিটার ছুটবে। আগে আমাকে এই অঙ্কগুলোর ক্ষেত্রে আগে প্রথমে ডিস্টেন্স বার করে নিতে হবে বাই 40 মিনিট, কিন্তু আমার এখানে কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে, তাই এটাকে মিনিটটাকে আবারে কনভার্ট করে নিলাম। 6 দিয়ে কাটলাম হচ্ছে কত 8, 4 স্টেপ 32 কিলোমিটারকে এবার ভাগ করতে হবে কত 32 দিয়ে, কিন্তু 32 যেহেতু মিনিটে আছে তাকে 60 দিয়ে গুণ করে দিতে হবে। 60 দিয়ে কেটে দিলাম, তার মানে হয়ে গেল কত 60 কিলোমিটার পার আওয়ারে সে ছুটবে।
প্রথমে একবার হচ্ছে কি আমি এখন কি বলে দিলাম, প্রথমে আমি একবার ডিস্টেন্স বার করলাম, সেখানে আমার 32 ডিস্টেন্স বেরোলো। সেখানে আমাকে স্পিড বার করতে বলেছে, স্পিড সমান কি স্পিড সমান হচ্ছে কি ডিস্টেন্স বারটা, তার মানে 32/32 করলাম। 32টা আমার হচ্ছে কত মিনিট আছে, আবার এই থেকে 60 দিয়ে ভাগ করলাম, 60টা উপরে চলে গেল। ঠিক আছে, এই হচ্ছে কি প্রসেস। তারপরে হচ্ছে কি 15 অঙ্কটা কি বলছে, এ এবং বি দুটি স্থানের মধ্যে দূরত্ব হচ্ছে কত 300 কিলোমিটার। দু ব্যক্তি স্কুটারে করে একই সঙ্গে একে অপরের দিকে রওনা হয়। 2.5 পর তাদের মধ্যেকার দূরত্ব হচ্ছে কত 25 কিলোমিটার। যদি একটি স্কুটারটি অন্য স্কুটারের চেয়ে এত কিলোমিটার বেশি গতিবেগে চলে, তাহলে তাদের গতি কত। আগে দেখতে হবে যে কি দুটি স্কুটার যখন বলেছে একই সঙ্গে একে অপরের দিকে রওনা হলো, একে অপরের দিকে রওনা হলো মানে কেসটা হচ্ছে কি এটা, একে অপরের দিকে রওনা হলো মানে হচ্ছে কি কেসটা হচ্ছে কি এটা। এই জিনিসটাকে আগে আমাদেরকে ফটাফট করে বুঝে নিতে হবে। ঠিক, এইবার আমাদেরকে এটা আমাদের বুঝে নিতে হবে। আচ্ছা, 2.5 কিলোমিটার পর তাদের মধ্যেকার দূরত্ব হলো, তাদের মধ্যেকার দূরত্ব হলো কি 25 কিলোমিটার। 25 কিলোমিটার যদি দূরত্বটা হয়, তাহলে আমাদেরকে একটা কথা ভালো করে বুঝতে হবে যে 25 কিলোমিটার দূরত্ব যদি হয়, তার মানে কতটা গেছে তাদের মধ্যে। 25 কিলোমিটার যদি দূরত্ব হয়, তার মানে কি তারা গেছে হচ্ছে কত 275 কিলোমিটার গেছে। তার মানে এটা হচ্ছে কি ডিস্টেন্স সমান আমরা জানি স্পিড ইন্টু টাইম, তার মানে বা টাইম সমান কি, টাইম সমান হচ্ছে কি ডিস্টেন্স আপন স্পিড। তার মানে ডিস্টেন্স হচ্ছে কত আমাদের 275 হচ্ছে কি কিলোমিটার, 275 কিলোমিটার, তো সব কিলোমিটারে আছে 275 কিলোমিটার। আচ্ছা, স্পিড এবার বলছে কি দুজনের মধ্যে স্পিডে ডিফারেন্স হচ্ছে কি, একটা স্কুটার এক্স হলে আর একটা স্কুটার তার চেয়ে এত কিলোমিটার বেশি, তার মানে একটা হচ্ছে কত এক্স প্লাস হচ্ছে কত 10। এবার বলেছে কি যখন আমরা বলেছিলাম অপোজিট ডিরেকশন হবে, মানে একে অপরের দিকে তাকিয়ে থাকবে, তখন হচ্ছে কি তখন তাদের মধ্যে হচ্ছে কি রিলেটিভ স্পিড হয়ে যাবে কত, প্লাস হয়ে যাবে, প্লাস এক্স প্লাস ওয়াই, মানে হচ্ছে কত এখানে হয়ে যাবে কত, তার মানে এখানে রিলেটিভ স্পিড হয়ে গেল কত এক্স প্লাস, মানে এটা হয়ে গেল কত এক্স প্লাস 10। এটা হয়ে গেল কত কি টাইম। এবার টাইম সমান কত বলছে 2.5। তার মানে আমি এখানে দেখতে পাচ্ছি কত 275 ডিভাইডেড বাই 2x প্লাস হচ্ছে কত 10 সমান হয়ে হচ্ছে কত 25 বাই হচ্ছে কত 10। এটাকে যদি আমি 25 দিয়ে কাটি, 25 দিয়ে কাটলে হচ্ছে কত 25 থেকে 25 11 হবে, এটা 11। এবার আমি যদি এখানে গুণ করে দিই, তার মানে 2x সমান হচ্ছে কত 2x প্লাস 10 ইজিক্যাল টু 110। আচ্ছা, x সমান হয়ে যাচ্ছে কত আমাদের x সমান, তার মানে কত হয়ে যাবে, একটা বিয়োগ করলে 100 আর ডিভাইডেড বাই 2 করলে হয়ে যাবে কত 50। তার মানে একটা স্পিড যদি 50 হয়, অটোমেটিক্যালি আরেকটা স্পিড কত হয়ে যাবে 50 প্লাস 10, তাহলে 100, তারপরে 60, তাহলে এটা হয়ে গেল কত 110 হয়ে গেল তাদের কি উত্তর। ঠিক, নেক্সট অপশান কি বলছে, বুলেট ট্রেনটি না থেমে 12 ঘন্টা যাত্রা শেষ করে। 270 কিলোমিটার গতিবেগ ভ্রমণ করলে 10 ঘন্টা এত কিলোমিটার যাত্রা স্থাপন করতো। 12 ঘন্টা যাত্রা শেষ করার জন্য ট্রেনটির গতিবেগ কত ছিল। ঠিক আছে, তো এই ক্ষেত্রেও সেম, আগে প্রথমে আমাকে ডিস্টেন্স বার করে নিতে হবে। ডিস্টেন্স বার করে নিতে হলে আমাকে কী করতে হবে, 270 কিলোমিটার, তার মানে 270 গুণিত ডিস্টেন্স হচ্ছে কত 10 আর হচ্ছে কি 40 প্লাস হচ্ছে কত 40/60। 60 কেন করলাম, এটাকে আমাকে আবার কনভার্ট করে নিতে হবে 2 বাই হচ্ছে কত 3, তার মানে 3 × 10 = 30, 30 আর 2 32, তার মানে 270 গুণিত 3 × 10 = 30 আর 2 32 বাই হচ্ছে কত 3, 32/3। এটা হয়ে গেল ডিস্টেন্স। এবার আমি আবার স্পিড বার করছি। স্পিড বার করতে গেলে খালি আমি কী করবো, এটাতে ভাগ করে দেবো, টাইম দিয়ে ভাগ করে দেবো। টাইম হচ্ছে কি কত ঘন্টা যেতে হচ্ছে 12 ঘন্টা, ডিভাইডেড বাই 12। তাহলে 3 দিয়ে কাটলাম 90, 3 দিয়ে কাটলাম 30, 3 দিয়ে কাটলাম 4 আর 4 দিয়ে কাটলাম 8, তাহলে 3 × 8 = 24, 240 কিলোমিটার প্রতি ঘন্টা হচ্ছে কি অ্যান্সার। নেক্সট হচ্ছে কি 16 কোশ্চেনটা আমাদেরকে দেখতে হবে। 16 নম্বর কোশ্চেনটা বলছে, দুটি বাসের মধ্যে গতির অনুপাত 12:11:9 যদি দ্বিতীয় বাসটি 15 ঘন্টায় 270 কিলোমিটার যাতায়াত করে, তাহলে প্রথম বাসটার গতিবেগ কত। তাহলে আগে দ্বিতীয় বাসটার গতিবেগ বার করবো। গতিবেগ মানে হচ্ছে কি স্পিড সমান হচ্ছে কত ডিস্টেন্স আপন টাইম। ডিস্টেন্স হচ্ছে কত 270 কিলোমিটার, স্পিড আর হচ্ছে কত 15। তাহলে 3 দিয়ে কাটলাম 5 আর 3 দিয়ে কাটলাম হচ্ছে কত 90, 15 দিয়ে কাটলে হচ্ছে কত 18। তার মানে দুটো গতির অনুপাত হচ্ছে কত 11:9। এই 9-এর ভ্যালু হয়ে যাচ্ছে কত, আমাকে বলে দিচ্ছে কত 18, 2 দিয়ে গুণ করতে হচ্ছে, তার মানে এটা হয়ে গেল 22। এক্স ও ওয়াই এর গতির অনুপাত হচ্ছে কত 5:7। এক্স
ওয়াই হচ্ছে কত 3 ঘন্টা সময়ে 420 কিলোমিটার পথ অতিক্রম করে, তাহলে এক্স এর গতিবেগ কত? এক্স আর গতিবেগ আগে আমি ওয়াই এর গতিবেগটা বার করে নেবো। 420 ডিভাইডেড বাই হচ্ছে কত 3 দিয়ে কাটলে হচ্ছে কত 14 3 হচ্ছে কত 42, তাহলে 140, তাহলে 5:7, এই 7-এর মান বলে যায় কত 140, কত গুণ করতে হচ্ছে 20, তাহলে এদিকে আমি কত গুণ করবো 20 গুণ করলে কত হবে 100, অপশান সি অ্যান্সার। নেক্সট হচ্ছে কি 19-এরটা বলছে কি আর ও এস দুটি স্থানের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কত 42 কিলোমিটার। অনিতা আর বিন্দু থেকে 4 কিলোমিটার গতিবেগে এস বিন্দুর দিকে এগোতে থাকে এবং সেই একই সময় রমিতা নির্দিষ্ট গতিবেগে এসের থেকে আর এর দিকে এগোতে থাকে। তারা পরস্পর 6 ঘন্টা পর মিলিত হয়, তাহলে রমিতার গতিবেগ কত? আচ্ছা, আর এবং ও এস দুটো স্থানের মধ্যে দূরত্ব হচ্ছে কত 42 কিলোমিটার। আর বিন্দু থেকে অনিতা আর বিন্দু থেকে 4 ঘন্টা প্রতি কিলোমিটারে এস বিন্দুর দিকে এগোতে থাকে। আর একই সময়ে অনিতা আর একই সময় হচ্ছে কি রমিতা কি করছে এস বিন্দু থেকে আর বিন্দুর দিকে এগোতে থাকে। তারা 6 ঘন্টা পর মিলিত হয়, একটা এখানে কোনো জায়গাটা হচ্ছে কি মিলিত হয় 6 ঘন্টা পর। এবার এর স্পিড হচ্ছে কত 4 ঘন্টা, তার মানে আগে এদের রিলেটিভ স্পিড কী হয়ে যাবে? এদের রিলেটিভ স্পিড হয়ে যাবে যোগ হবে, তার মানে 42 ডিভাইডেড বাই 4 প্লাস এক্স, ঠিক, সমান হচ্ছে কত 6 ঘন্টা। 6 দিয়ে কাটলাম 7, 4 প্লাস এক্স ইজিক্যাল টু 7, এক্স ইজিক্যাল টু 3। নেক্সট কোশ্চেনে চলে যাবো আমরা। বলছে কি দুটি স্টেশনের মধ্যবর্তী দূরত্ব হলো 380 কিলোমিটার। দুটি ট্রেন একই সঙ্গে এই দুই স্টেশন থেকে সমান্তরাল ট্র্যাকের উপরে যাত্রা শুরু করে এবং একে অপরের দিকে অগ্রসর হয়। একটি ট্রেনের দ্রুতি অন্যটির তুলনায় 7 বেশি, দ্রুতি মানে স্পিড, যদি চলমান হওয়ার মানে স্টার্ট হওয়ার 2 ঘন্টা পর ট্রেনের মধ্যে দূরত্ব 226 কিলোমিটার হয়, তাহলে প্রতিটি ট্রেনের দূরত্ব কত? আগে দুটি স্টেশনের মধ্যে দূরত্ব হচ্ছে কত 380 কিলোমিটার। দুটি ট্রেন একই সঙ্গে একই স্টেশন থেকে সমান্তরাল ট্র্যাকের উপরে যাত্রা শুরু করে এবং একে অপরের দিকে অগ্রসর হয়। একে অপরের দিকে অগ্রসর মানে হচ্ছে কি মানে দুটো স্টেশন এরকম একটা স্টেশনে আছে, এইখান থেকে চালু করছে এইখান থেকে চালু করছে, তার মানে যোগ হবে। এবার বলছে কি একটি ট্রেনের একটি ট্রেন অন্যটির থেকে 7 বেশি, তার মানে একটা ট্রেন এক্স হলে আর একটা ট্রেন হচ্ছে কত এক্স প্লাস 7, আর যেহেতু বিপরীত দিকে তার মানে এদের মধ্যে রিলেটিভ স্পিড যোগ হবে, এই দুটো জিনিস আমরা বুঝে গেলাম। এবার হচ্ছে কি আচ্ছা, এখানে হচ্ছে কত 2 ঘন্টা পর তাদের মধ্যে দূরত্ব হবে 126 কিলোমিটার, তার মানে 126 কিলোমিটার যদি আমি 126 কিলোমিটার তার মানে দূরত্ব আছে, মানে গেছে কত মাইনাস করে দেবো, কতক্ষণ পর হবে 2 ঘন্টা পর, তার মানে 380 থেকে 126 আমরা যদি বিয়োগ করি পাবো হচ্ছে কত 254 ইজিক্যাল টু হচ্ছে কত 2, তার মানে এখানে হবে কত 2x প্লাস হচ্ছে কত 7, তাহলে 254 ইজিক্যাল টু 4x প্লাস 14, তার মানে এখান থেকে 14 বাদ দিয়ে দিলে হচ্ছে কত 14 বাদ দিয়ে দিলে হয়ে যাচ্ছে 4x সমান হয়ে যাচ্ছে কত 240, তাহলে x সমান হয়ে যাচ্ছে কত 424 60, x সমান হয়ে যাচ্ছে কত 60, তাহলে 60 কিলোমিটার একটাতে অ্যান্সার আছে, এটাকে আমরা অ্যান্সার মেরে দেবো, ব্যাস একটা 60 হলে একটা 60 প্লাস 7 কত হবে 67, বুঝতে পারলাম। নেক্সট কোশ্চেন বলছে একটি ট্রেন হাওড়া থেকে বর্ধমান থেকে 6 ঘন্টা সময় নেয়, অন্য ট্রেন হাওড়া থেকে বর্ধমান থেকে 4 ঘন্টা সময় নেয়। ট্রেন দুটি সকাল 7টায় রওনা হওয়া শুরু করলে কখন মিলিত হবে? এই অঙ্কটা খুবই ভালো অঙ্ক, প্রথমে আমরা করার চেষ্টা করি। বলছে কি এটা হচ্ছে কত হাওড়া আর এটা হচ্ছে কি বর্ধমান। একটি ট্রেন বর্ধমান থেকে ছেড়েছে, সে 6 ঘন্টা সময় নেয় এখানে হাওড়া পৌঁছতে, আর একটা ট্রেন হচ্ছে কি হাওড়া থেকে ছেড়েছে 4 ঘন্টা সময় নেয়, তার মানে তাদের টাইমের রেশিও, তাদের হচ্ছে কি ট্রেন এ আর ধরে নিলাম ট্রেন বি, প্রথম ট্রেনে হচ্ছে কত 4 ঘন্টা সময় নেয় আর দ্বিতীয় ট্রেন 6 ঘন্টা সময় নেয়, তাহলে তাদের ট্রেনের রেশিও হচ্ছে কত 2:3 টাইমের রেশিও, তাহলে স্পিডের রেশিও যাবে কত 3:2, ঠিক আছে। এইবার এটা হয়ে গেল স্পিডের রেশিও। আচ্ছা, যদি এটা স্পিড হয় তার মানে তাদের মধ্যে ডিস্টেন্স কত হয়ে যায় 3 4 12 বা 6 2 12, দুটো দিয়ে আমার সেম হচ্ছে, তার মানে এই ডিস্টেন্স হয়ে যাচ্ছে কত 12। এইবার আমার জানতে হচ্ছে কি তারা তারা দুটি ট্রেন সকাল 7টায় রওনা হওয়া শুরু করেছিল, তারা কখন মিলিত হবে? 7 আর 2 5,
ডিভাইডেড বাই হচ্ছে কত 7 আর 2 হচ্ছে কত 5, 7 আর 2 হচ্ছে কত 5। হুম, 7 আর 2 হচ্ছে কত 5, কি হলো এটা তো আচ্ছা যখন আমরা রেশিওটাকে ধরে নিয়েছি তখন আমাদের রেশিওটা ধরে ডিস্টেন্সটা বার করবো। 3 দুগুণে 6, 6 ডিস্টেন্স ধরতে হবে আমাদের, হ্যাঁ, কারণ আমরা রেশিও ধরে নিয়েছি, স্পিডটাকে রেশিও ধরে নিয়েছি, তাহলে 3 দুগুণে 6, তাহলে এখানে রেশিও 3 দুগুণে 6 হয়ে যাচ্ছে, 6 হয়ে যাচ্ছে। এবার একে অপরের বিপরীত এই দিক থেকে যাচ্ছে এই দিক থেকে, তার মানে কি স্পিড যোগ হবে 5, তার মানে টাইম কত লাগছে ইন্টু 60 করে দাও, 60 করে দিলে হচ্ছে কত 4, 5 বারো 60 হচ্ছে 6 বারো 6 বারো 72, 72 মানে হচ্ছে কত 72 মানে হচ্ছে 60 প্লাস 12 মানে 1 ঘন্টা 12 মিনিট, 1 ঘন্টা 12 মিনিট। কি ভুল বললাম? এটা একবার করি, ক্যালকুলেশনটা ভুল করছি তো। একজন হচ্ছে কত একজন হচ্ছে কত 6 ঘন্টা আর একজন হচ্ছে কত 4 ঘন্টা, তাহলে স্পিডের রেশিও হয়ে গেল হচ্ছে কত 3:2, এটা টাইমের রেশিও, স্পিডের রেশিও হয়ে গেল কত 2:3, তাহলে এদের মধ্যে 6 এবং এদের মধ্যে 6, মানে টোটাল ডিস্টেন্স হয়ে যাচ্ছে তো 6 কিলোমিটার। তার মানে এবার এই 6 কিলোমিটার তারা মিলিত হবে কখন, তারা মিলিত হবে কখন হচ্ছে কত 6 ডিভাইডেড বাই, যোগ হয়ে যাবে ডিভাইডেড বাই 5, 6 বাই, এখানে আচ্ছা আমরা যদি এটাকে 12 নিয়ে করি কী হবে, 12 ডিভাইডেড বাই যদি 5 করি, 12 ডিভাইডেড বাই 5 করি, তাহলে 12 বাই 5 হয়ে গেল, ইন্টু হচ্ছে কত 60, ইন্টু 60 করলে হচ্ছে কত কিছু ভুল করছি কি, এটা ভুল হবার কথা না, ঠিকই তো আছে। 3 দুগুণে 6, এখানে 6, তার মানে হচ্ছে কত 6, 6, 6 বাই হয়ে যাচ্ছে কত, যোগ করে দিলে 5, 5, আচ্ছা সরি সরি সরি, এখানে ঠিক হয়ে গেছে, এটা হচ্ছে কত 12 বাই 5, এটাকে আর আওয়ারে প্রকাশ করার দরকারই নেই। তার মানে হচ্ছে কত 12 বাই 5, এটাকে হচ্ছে কত 6 দুগুণে 12, অরিজিনাল ভ্যালুটাকে ধরতে হবে, হ্যাঁ, এটাই আমি বুঝতে ভুল করছিলাম, 12 হয়ে গেল এটা, তার মানে 6 দুগুণে 12, তাহলে 5, 5 দুগুণে 10, 10, 10 দুগুণে 12, কিন্তু হচ্ছে কত, এবার যদি আমি 60 করি, এবার 60 করবো, এবার 60 করলে হচ্ছে কত 12, তাহলে 2 আবার, আর 12 দুগুণে 24 মিনিট, 2 আবার 24 মিনিট, তার মানে 7টার পর থেকে 2 আর 24 মিনিট মানে 9টা 24 মিনিট। এবার বলছে কি একটি ট্রেন প্রতিদিন সকাল 9টা স্টেশন এ থেকে 70 কিলোমিটার গতিতে স্টেশন বি এর দিকে যাত্রা শুরু করে, 2 ঘন্টা পর অন্য একটি ট্রেন স্টেশন বি থেকে 20 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে স্টেশন এ এর দিকে যাত্রা শুরু করে, স্টেশন দুটি মধ্যে কোনো দূরত্ব তারা কখন মিলিত হবে। এই অঙ্কটা খুব ভালো অঙ্ক। বলছে এ থেকে যখন যাচ্ছে সে কটার সময় যাচ্ছে 9টা, আর এ থেকে বি এর দিকে 2 ঘন্টা পর অন্য ট্রেন বি থেকে যাচ্ছে হচ্ছে কটার সময় 2 ঘন্টা পর, 9টায় শুরু করেছে, তার মানে হচ্ছে কত 9টার পর 2 ঘন্টা মানে 11টা। ঠিক আছে, যখন আমাদের এইরকম অঙ্ক থাকবে তখন আমাদেরকে কী করতে হবে, যে যে হচ্ছে এদের মধ্যে দূরত্ব বলে দিয়েছে কত, এদের মধ্যে দূরত্ব বলে দিয়েছে কত 320। যখন আমাদের এই রকম অঙ্ক থাকবে তখন আমাদেরকে একটা প্রসেসকে ফলো করতে হবে, সেই প্রসেসটা হচ্ছে কি এটা 9টার সময় ছেড়েছে তো, আর এখানে 11টা, তার মানে এই ছাড়ার টাইমটাকে সেম করে নিতে হবে। যদি আমি ছাড়ার টাইমটাকে সেম করে নিই, তার মানে আমি 9টা, তার মানে সে 12টা যেতে গেলে তাকে 2 ঘন্টা যেতে হবে, এবং এর গতিবেগ কত, গতিবেগ হচ্ছে কত এ থেকে 70 কিলোমিটার গতিতে, 70 কিলোমিটার পার আওয়ার গতিতে, তাহলে 70 কিলোমিটার পার আওয়ার, 70 কিলোমিটার পার আওয়ার, তার মানে 2 ঘন্টাতে সে যাচ্ছে কত, 2 ঘন্টাতে যাচ্ছে কত 70 গুণিত 2 মানে 140 যাচ্ছে,
140, তার মানে এখানে যদি সে 140 চলে যায়, বাদ বাকি টাইম হচ্ছে কত, 140 এখান থেকে বাদ দিয়ে দিলে 0, 8, 2, 1, 180 পড়ে থাকছে, 180 পড়ে থাকছে। এই 180টাকে আমরা রিলেটিভ স্পিড কাজে লাগাবো। 180 ডিভাইডেড বাই দুজনের স্পিড হচ্ছে কি যোগ হয়ে যাবে, একজনের হচ্ছে স্পিড হচ্ছে কি 20 কিলোমিটার পার আওয়ার, ডিভাইডেড বাই 90 হয়ে যাবে, কাটাকুটি করে দিলে 2 ঘন্টা। এই যে 2 ঘন্টাটা কটার পর থেকে, 11টার পর থেকে, 11টার পর থেকে 2 ঘন্টা মানে হচ্ছে কত, 11 PM। এটাকে আমরা আরেকভাবে করতে পারি, কেমনভাবে করতে পারি, এই 9টার সময় ছাড়ছে আর এই হচ্ছে কত, 11টার সময় ছাড়ছে। যদি আমি একে 11টার সময় না ছাড়িয়ে 9টার সময় ছাড়াতাম, তাহলে সে এই আরও 2 ঘন্টা এক্সট্রা যেত, 2 ঘন্টায় সে কত এক্সট্রা থাকতো, 40 যে এক্সট্রা যেত, 40, কারণ 20 × 40, তখন আমার হচ্ছে কত, 320, আর 40 হয়ে যেত কত, 360, 360 ডিভাইডেড বাই, এদের মধ্যে রিলেটিভ স্পিড তো সেম যোগ হতো 90, যোগ করে কাটাকুটি করলে 4, তখন কার পর থেকে করতাম, 9টার পর থেকে, তাহলে 9টার পর থেকে 4টে মানে কত, একটা, ঠিক একই হতো। বলছে কি সকাল 10টার সময় আর ও এস যথাক্রমে 3 কিলোমিটার প্রতি ঘন্টায়, 3 কিলোমিটার প্রতি ঘন্টা ও 4 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে পরস্পরের দিকে যাত্রা শুরু করে। যাত্রা শুরুর সময় তাদের মধ্যে দূরত্ব হলো এত কিলোমিটার। তারা কখন পরস্পরের সাথে মিলিত হবে, কিছু করার দরকার নেই। 7.5 একে পরস্পরের দিকে যোগ করে দাও, 4 আর 3 7, 4 আর 3 7, 7 দিয়ে কাটলে হয়ে যাচ্ছে কত, 2.5, 2.5, তার মানে 10টার পর থেকে 2.5, 12:30। রিলেটিভ স্পিডের অঙ্ক যত তাড়াতাড়ি করতে পারো তত ভালো। বলছে কি দুটি গাড়ি পরস্পরের সাথে এত কিলোমিটার দূরে আছে, একে অপরের দিকে অগ্রসর হচ্ছে। যদি গাড়িটির গতিবেগ এত কিলোমিটার এবং এত কিলোমিটার গতিবেগে হচ্ছে, তাহলে কতক্ষণ পরে তারা মিলিত হবে। কিছু করার দরকার নেই, 250 পরস্পরের দিকে বলেছে যোগ করে দাও, 100, 0, 0, 1.5। নেক্সট বলছে কি 25এরটা, বলছে কি পিহু ও আয়ু একটি গোলাকৃতি পথে ঘুরছে যার ব্যাস এত কিলোমিটার। পিহুর গতিবেগ এত কিলোমিটার পার সেকেন্ড, আয়ুর গতিবেগ এত কিলোমিটার। তারা একই দিকে একই বিন্দুতে ছুটছে, একই দিকে বারবার একই বিন্দুতে শেষ করে। তাহলে তারা প্রথমবার কখন মিলিত হবে? খুবই ভালো কোশ্চেন, তোমরা হচ্ছে কি নিজেরাও করতে পারবে এই কোশ্চেনটা, এমন কিছু কোশ্চেন নেই। খালি এখানে তোমাদেরকে একটা জিনিস বার করতে জানতে হবে, যে বৃত্তের পরিধি বার করতে হবে। পরিধি বার করার সূত্র হচ্ছে 2 × 22/7 গুণিত আর মানে এখানে বলে হচ্ছে কত, 28। তার মানে এখানে কেটে গেল কত আমার 4, তাহলে 44, 4 4 16। ব্যাস বলেছে, ব্যাসার্ধ 14 হবে, তাহলে 2, 44, 88। তাহলে এই যে 88 তারা কখন তারা মিলিত হবে 88, তাহলে এদেরকে বিয়োগ, মিটারে আছে, মিটার সেকেন্ডে উত্তর আছে, তার মানে আমার কিলোমিটার পার আওয়ারে যোগ করার দরকার নেই। কি বলছে, গোলাকৃতি পথে ঘুরছে, পিহুর গতিবেগ এত এবং আর গতিবেগ কত, তারা একই বিন্দু থেকে শুরু করে একই দিকে মানে বিয়োগ হয়ে যাবে, বিয়োগ হয়ে গেলে 8, তার মানে হয়ে গেল কত, 11 সেকেন্ড। তারপরে কোশ্চেন, বলছে রোহান মোহনের থেকে 3 গুণ দ্রুত বেগে এবং মোহন সোহমের থেকে 2 গুণ দ্রুত বেগে যায়, নির্দিষ্ট একটি দূরত্বে সোহম 42 মিনিটে যায়, তাহলে তাদের কত সময় নেবে? বলছে কি রোহান মোহনের থেকে 3 গুণ দ্রুত বেগে এবং মোহন সোহমের থেকে 2 গুণ বেগে যায়, একটি নির্দিষ্ট দূরত্ব যেতে সোহম 42 মিনিটে যায়, তাহলে মোহনের কত সময় লাগবে? আচ্ছা, বলছে কি রোহন মোহনের থেকে 3 গুণ গতিবেগ সমান, তার মানে রোহন আর মোহন যদি দুজন থাকতো, তাহলে মোহনের থেকে তাহলে এই 1 হলে রোহন 3, আর মোহন সোমের থেকে দ্বিগুণ, তার মানে এ যদি 1 হয়, এ হচ্ছে কত, 2। তার মানে আমাদের এবার কাজ হচ্ছে কি, এটা হচ্ছে কত, 1, আর এখানে হচ্ছে কত, 2, তার মানে 6:2:1। এটা কিন্তু আমার কিসের স্পিডের, এখানে আমাকে টাইম বলে দিয়েছে। টাইম বার করতে গেলে কী করতে হবে, 1/6, 1/2, আর হচ্ছে কত, 1। তার মানে 6 উপরে গুণ করে দাও, 6, 6, 6, 6 দিয়ে কেটে গেল 3, তার মানে হয়ে গেল 1:3:6, 1:3:6। বলছে যদি ওই পথ মোহনের কত সময় লাগবে, ওই একই পথ মোহনের কত সময় লাগবে, সোহমের কত সময় লাগছে, 6, সোহমের কত সময় লাগছে, 6 এখানে। তাহলে এখানে অরিজিনালি কত, 42, কত গুণ করতে হচ্ছে, 7, এর সাথে 7 গুণ করলে কত হবে, 21।
বি হবে কি সঠিক অ্যান্সার। বলছে এক ব্যক্তি 6:30 AM হাঁটা শুরু করে এবং 30 কিলোমিটার পথ অতিক্রম করার ইচ্ছা প্রকাশ করে। তার প্রাথমিক গতিবেগ 63 কিলোমিটার পার আওয়ার। প্রাথমিক গতিবেগ 6 কিলোমিটার গতিবেগ পার আওয়ার এবং এবং 3/5 অংশ অতিক্রম করার পর তার গতিবেগ 2 কিলোমিটার কমিয়ে দেয়। তাহলে লোকটির কত সময় পথ অতিক্রম করেছে, মানে কটার সময় পথটাকে অতিক্রম করেছে। আচ্ছা, এইখানে অঙ্কটাকে আমরা ডাইরেক্টও করতে পারি, এটাকে না কাজে নিয়েও করতে পারি বা এটাকে নিয়েও করতে পারি। যদি এটাকে নিয়ে করি তাহলে কী হবে, 3/15 মানে হচ্ছে কি 3/5 মানে কত, 30-এর 3/5 যদি আমরা বার করি তাহলে 5 দিয়ে কাটলাম 6, 3×6 হয়ে গেল কত 18 কিলোমিটার। এই 18 কিলোমিটার যাচ্ছে হচ্ছে কি স্পিড হচ্ছে তার কত 6, তার মানে তার যেতে সময় লাগছে হচ্ছে কত 3 ঘন্টা। ঠিক আছে, তার মানে 18 যদি হয় তার মানে তার পড়ে আছে কত 12, 2 কিলোমিটার কমিয়ে দেয়, তার মানে 6 থেকে হয়ে গেল 4 দিয়ে হয়ে গেল কত 3, তার মানে তার টোটাল হচ্ছে কত লাগছে হচ্ছে কি 6 ঘন্টা, 3 6 ঘন্টা। তাহলে আমরা কটার সময় শুরু 6:30, 6:30 থেকে আমরা যদি 6 ঘন্টা আরও জড়ি তাহলে হয়ে যাবে কত 12.5 ঘন্টা। তার মানে তার টাইম লাগবে কত, তার সেই কটার সময় শেষ করবে 12:30টার সময়। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলো। বলছে রমেশ একটি বর্গাকার পার্কের চারপাশে দৌড়াচ্ছে, যার বাহু হচ্ছে কত, যদি সে এত কিলোমিটার গতিতে দৌড়ায় তাহলে মোট কত সময় লাগবে। আগে দৈর্ঘ্য বলে দিয়েছে কত, বাহুর বর্গাকার বলেছে, তার মানে তার পেরিমিটার কত হবে 50 × 4। এবার এটাকে বলে দিয়েছে কত, এবার হবে 18টাকে এবার আমাকে প্রকাশ করতে হবে 5-এর কিলোমিটার পার আওয়ার আছে, এটাকে মিটার পার সেকেন্ডে 5-এর 18, যদি আমি এখানে 18টা লিখি উপরে 18 চলে যাবে, 40 সেকেন্ড অ্যান্সার। নেক্সট বলছে কি রাহুল ও রাঘব পরস্পর এত দূরত্বে আছে, তারা একই সময়ে 20 কিলোমিটার এবং 24 কিলোমিটার পার আওয়ার গতিতে একে অপরের দিকে ঘোড়ায় করে এগিয়ে চলে। কতক্ষণ ঘোড়া চালানোর পর তারা একে অপরের থেকে 22 কিলোমিটার দূরত্ব হবে। 22 কিলোমিটার দূরত্ব হওয়া মানে কি, 22 কিলোমিটার দূরত্ব হওয়া মানে কি, তার মানে হচ্ছে যে 110 - 22 কিলোমিটার সে গেছে। এবার হচ্ছে কত, একই সময় যথাক্রমে একে অপরের দিকে, তার মানে যোগ হয়ে গেল কত হয়ে যাবে কত 44, এটা বাদ দিয়ে দিলে হয়ে যাবে কত 88/44 2 আওয়ার। বলছে একজন চোর তার মোটরসাইকেল x কিলোমিটার গতিতে চালায়, একজন পুলিশ জিপ নিয়ে 4 আওয়ার পর তাকে শুরু করেন এবং 4 সময় তাকে ধরে নেয়। পুলিশের জিপের গতিবেগ হচ্ছে কত 40 কিলোমিটার পার আওয়ার। তাহলে চোরের গতিবেগ নির্ণয় করুন। চোরের গতিবেগ হচ্ছে কত, আচ্ছা 4 ঘন্টায় সে কত গেছে × 4, ঠিক আছে। এবার বিয়োগ হবে 40 - x, চোর পুলিশের অঙ্কতে হচ্ছে কি রিলেটিভ স্পিড নেগেটিভ হয়, একই সেম ডিরেকশন হয়, সমান 4, তাহলে 4 কেটে গেল, তার মানে 40 - x = x, তাহলে 40 সমান হচ্ছে কত 2x, তাহলে x সমান হচ্ছে কত 20 কিলোমিটার পার আওয়ার। তাহলে চোরের স্পিড কত 20 কিলোমিটার পার আওয়ার। বলছি একজন কনস্টেবল একজন চোরের পিছনে 114 কিলোমিটার দূরত্বে তাড়া করেছে, কনস্টেবলের গতিবেগ হচ্ছে কত 21 কিলোমিটার ও চোরের গতিবেগ হচ্ছে কত 15 কিলোমিটার পার মিনিট। কত সময় পর কনস্টেবল চোরকে ধরতে পারবে, কিছু দরকার নেই, 114 বিয়োগ করে দাও 15 থেকে 6 দিয়ে কাটা মানে হচ্ছে কত 114, 6 9 হচ্ছে কত 54, 19 দেওয়া হবে 19, তার মানে হয়ে যাবে কত 19 মিনিট। নেক্সট কোশ্চেনে চলো। বলছে সীতা যদি 4 কিলোমিটার গতিতে বাড়ি থেকে স্কুলে যায় তাহলে সে 9 মিনিট দেরিতে পৌঁছয়। আবার যদি সে 6 কিলোমিটার পার আওয়ার গতিতে হাঁটে তাহলে সে এত মিনিট আগে যায়। আগে একটা জিনিস বোঝো, 9 মিনিট আগে, 9 মিনিট দেরি আর 9 মিনিট আগে মানে হচ্ছে কি টোটাল ডিফারেন্স বিটুইন টাইম হয়ে যাচ্ছে কত 9 আর 6 হচ্ছে কত 15, মানে তার 10টায় আসার কথা ছিল, সে 10টায় না এসে 9 মিনিট আগে এসেছে। আর এই 10টায় আসার কথা ছিল, 10টায় না এসে মানে এটা 9টা 51 এসেছে।
আর এটা হচ্ছে কি 10টা 6। তার মানে এদের মধ্যে ডিফারেন্স কত হচ্ছে? টাইমে 15। এবার আমি প্রথমেই একটা সূত্র লিখেছিলাম, সেটা হচ্ছে কি ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্স সমান হচ্ছে কি S1 ইন্টু S2 ডিভাইডেড বাই S1 মাইনাস S2 ইন্টু ডিফারেন্স বিটুইন টাইম ইন আওয়ার। তাহলে S1 ইন্টু S1 মানে হচ্ছে কত? 40 গুণিত হচ্ছে কত? 66। আচ্ছা, ডিভাইডেড বাই 2 হয়ে যাবে। এবার ডিফারেন্স বিটুইন টাইম হচ্ছে কত? 15। এবার এটাকে আমার বলেছি কি সবসময় আওয়ারে থাকতে হবে, ডিভাইডেড বাই 60। নেক্সট হচ্ছে কি পরের কোশ্চেনে যাবো। হচ্ছে কি সঞ্জয় এবং নীলেশ একে অপরের দিকে যথাক্রমে এত কিলোমিটার গতিবেগে এবং এত কিলোমিটার গতিতে যাত্রা শুরু করে। 42 মিনিট পর তারা একে অপরের থেকে কত দূরত্বে থাকবে? সঞ্জয় এবং নীলভ এত মিনিট পর কত দূরত্বে থাকবে? তার মানে আমি ধরে নিলাম x দূরত্বে থাকবে একে অপরের দিকে। তার মানে 17, 7 আর 5 12, আর হচ্ছে কত? 4 মিনিট। 42 মিনিট রাখতে পারবো না, 42 মিনিটটাকে আমাকে আওয়ারে প্রকাশ করে নিতে হবে। 42 মিনিট আমি রাখতে পারবো না, 42 মিনিটটাকে আমাকে আওয়ারে প্রকাশ করে নিতে হবে। আওয়ারে প্রকাশ করার জন্য সেকেন্ডে প্রকাশ করতে হবে, সেকেন্ডে 60 দিয়ে গুণ করে দেবো। আর ইন্টু হচ্ছে কত এটা? এবার x সমান কত হয়ে যাবে? x সমান হয়ে যাবে কত? ইন্টু 12। এবার এখানে হয়ে যাবে কত আমার? 6 72 ইন্টু 2, বা এখানে হয়ে যাবে কত? 42 গুণিত 72 গুণিত হচ্ছে কত? 10 72 গুণিত 10 72 গুণিত 10 72 গুণিত 10 গুণ করলে হচ্ছে কত? 12 গুণ 4, মানে এখানে হচ্ছে কত? 42 আর হচ্ছে কত? 72 গুণ করতে হবে। 2 দুগুণে 4, 7 দুগুণে 14 আর হচ্ছে কত? এখানে 4 দুগুণে 8 আর 22 এর 2 হাতে রইল 2, আর এখানে কত? 7 4 7 28 29 30, 3024 মিটার। কিন্তু উত্তর আছে আমার কিলোমিটারে, তাই একে ভাগ করতে হবে। আর এখানে শূন্য হবে একটা, আমাকে উত্তর আছে কিলোমিটারে, তার মানে 3 ঘর আগে দশমিক হয়ে যাবে। 30.24 কিলোমিটার। নেক্সট কোশ্চেনে যেতে হবে। বলছি নীলাম ও মনীষা একই স্থান থেকে যথাক্রমে এত কিলোমিটার এবং এত কিলোমিটার গতিবেগে যাত্রা শুরু করে। যদি তারা একই দিকে হাঁটে তাহলে কতক্ষণ পর তাদের মধ্যেকার দূরত্ব হবে 12 কিলোমিটার। যদি নীলাম একই স্থান থেকে যথাক্রমে এত কিলোমিটার গতিবেগে যাত্রা শুরু করে, যদি একই স্থান থেকে যথাক্রমে এত কিলোমিটার এবং এত কিলোমিটার যাত্রা শুরু করে, তাহলে তাদের মধ্যে 12 কিলোমিটার দূরত্ব হতে, 12 কিলোমিটার ডিস্টেন্স হতে কত সময় লাগবে একই স্থান থেকে? তার মানে হচ্ছে কি একই স্থান থেকে হচ্ছে কি, তার মানে কি বিয়োগ হবে। একই দিকে বলেছে কি, তার মানে একই দিকে বলেছে বিয়োগ হবে। তার মানে 12 কিলোমিটার 12 ডিভাইডেড বাই 2 6 ঘন্টা। বলছে কি চন্দন একই দূরত্ব এত কিলোমিটার এবং এত কিলোমিটার গতিবেগে যায় এবং মোট সময় লাগে এত, তাহলে তার মোট কত পথ অতিক্রম করেছে? এইখানে কি করব দেখো, এখানে হয়ে যাচ্ছে কি স্পিড, এটা হয়ে যাচ্ছে কত? স্পিড 3:4:8। আর আমি যদি এখানে বার করি, এটা হচ্ছে কি স্পিডের রেশিও, টাইমের রেশিও কি বলেছিলাম? 1/3 হবে, 1/4 হবে, আর হচ্ছে কত? 1/8 হবে। লসক হয়ে যাচ্ছে কত? 24। উপরে 24 গুণ করে দাও সবার সাথে, তাহলে 3 আসতে 24, 4 6 24, 3 আসতে 24, তার মানে 8 আর 6 14, 15 16 17, তার মানে 17 আমার এখানে বেরোচ্ছে। আর 17 সমান আমার এখানে বলেছে কত? 42.5। তাহলে 1 সমান কত হবে? 42.5 ডিভাইডেড বাই 17, 17 দুগুণে 34, 17 দুগুণে 34, 42 34 35 38, 7, তার মানে হচ্ছে কত? 5, তার মানে হবে কত? 2.5 হচ্ছে কি অ্যান্সার হবে এটা।
17 × 2.5, 17 × 2.5 একদম 17 × 2.5, 2.5 হচ্ছে কি অ্যান্সার। এবার আমার জানতে চেয়েছে হচ্ছে কি তাহলে মোট কত পথ অতিক্রম হবে, মোট কত পথ অতিক্রম করতে হবে, তার জন্য আমাকে প্রত্যেকটা আলাদা আলাদা করে টাইম বার করতে হবে। তার মানে এ প্রথম টাইম হচ্ছে কত 8, 8 গুণিত হচ্ছে কত 2.5, তারপরটা হচ্ছে কত 6, 6 গুণিত হচ্ছে কত 2.5, তারপরটা হচ্ছে কত 3, 3 গুণিত হচ্ছে কত 2.5, তার মানে 8, 8 হচ্ছে কত 8 25 200, তার মানে হচ্ছে কত 20, এটা হচ্ছে কত 15, আর এটা হচ্ছে কত 75, 7.5, তার মানে যোগ করে দিলে আমি ডাইরেক্ট যোগ করে দিলে কত 8 6 14, 8 6 14, 15 16 17, ঠিক আছে এখানেও করে দিই 7 5 12, হাতের হলো 1, 2 আর 1 3 আর 1 4, 42.5, এটাকে আমার দরকার নেই। এবার এখানে হচ্ছে কত 20, সকলে মিনিটে আছে। এবার এটা আবার এটা একটু বড় কোশ্চেন, ক্যালকুলেশন করতে হবে তোমাকে। এখানে হচ্ছে কত, এগুলো হচ্ছে সব কিলোমিটার পার আওয়ারে আছে, তার মানে প্রথম ডিস্টেন্সটা বার করবো 3 গুণিত 20 বাই 60, মিনিটটাকে আবার ক্রস করে নিলাম। তাহলে প্রথমে যাচ্ছে 1 কিলোমিটার, তারপরে হচ্ছে কত 4, 4 গুণিত 15, 15 বাই 60, 4 দিয়ে যদি আমি কাটি 15, 1 সেম। তারপর একটা হচ্ছে কত 7, 8, 8 গুণিত হচ্ছে কত 7.5, এটাকে নিচে 10 চলে এলো, আবার হচ্ছে কত 60, আচ্ছা 15 দিয়ে কাটলে 4 15, 15 দিয়ে কাটলে 5 15 75, আর 4 15 60, আর 4 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে হচ্ছে কত 10, 10 কেটে যাবে, 5 দুগুণে 10, তার মানে 1, তার মানে টোটাল 1 + 1 + 1 3 কিলোমিটার যাত্রা অতিক্রম করবে। এগুলো হচ্ছে কি একটুখানি ক্যালকুলেটিভ, আবার একটু তুমি বুদ্ধি খাটালে আবার কিছুই নেই অঙ্কটার মধ্যে, তুমি যদি একটুখানি আবার বুদ্ধি খাটাতে পারো তাহলে অঙ্কটার মধ্যে আবার কিছুই নেই। নেক্সট হচ্ছে কি 35-এর পর হচ্ছে কত 36, বলছে 90 কিলোমিটার পার আওয়ার গতিবেগে ছুটন্ত একটি দুরন্ত এক্সপ্রেস 36 কিলোমিটার পার আওয়ার গতিবেগে গতিশীল একটি বাইককে 25 কিলোমিটার অতিক্রম করে। ট্রেনটি দৈর্ঘ্য কত? মাথার মধ্যে রাখতে হবে, ট্রেন যখন একটা টেলিগ্রাম পোস্ট, একটা সাধারণ মানুষ এই টেলিগ্রাম পোস্ট বা এইগুলোকে যখন অতিক্রম করবে তখন হচ্ছে কি ট্রেনটি নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে, তার মানে ট্রেনটি নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করছে, তার মানে এইখানে হচ্ছে কত x ডিভাইডেড বাই 90 কিলোমিটার। এবার এখানে এটা আছে কত সেকেন্ডে, সেকেন্ডে যদি থাকে তার মানে নিচে 18, উপরে হচ্ছে কি ভুল করলাম, নিচে 5 উপরে 18, এটা 90 আছে, তাহলে 18 দিয়ে গেলে 5, তার মানে x সমান হয়ে যাচ্ছে কত 5 5 25, 225, এটাই হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যাবো, যে একটি ট্রেন তার নিজস্ব গতি 7/12 গতিবেগে যাত্রা শুরু করে, একটি দূরত্ব যেতে 7/12 গতিবেগের একটি দূরত্ব যেতে 22 ঘন্টা সময়ে পৌঁছায়। 7/12 গতিবেগ মানেটা কি আগে ভালো করে বুঝতে হবে। 7/12 গতিবেগ মানে আগে স্পিডটা ছিল হচ্ছে কত 11, এখন স্পিডটা হয়ে গেছে কত 7, এটা হলো স্পিডের রেশিও, তাহলে ডিস্টেন্স টাইমের রেশিও হয়ে যাবে 7:11। এখন সময় লাগছে কত, মানে এখন সময় নিচ্ছে মানে হচ্ছে কত 22, এখন যদি 22 হয় তাহলে আগে কত হতো 14। নেক্সট কোশ্চেনে চলো, বলছে একটি 100 মিটার 100 মিটার দূরত্বের প্রতিযোগিতায় বিমান কমলকে 5 সেকেন্ডে পরাজিত করে। বলছে একটি 100 মিটারের দৌড় প্রতিযোগিতায় 100 মিটারে বলছে একটি 100 মিটারের দৌড় প্রতিযোগিতায় কমল বিমলকে 5 সেকেন্ডে পরাজিত করে, 5 সেকেন্ডে পরাজিত করে। কে পরাজিত করে? কমল বিমলকে। কমলের গতিবেগ কত বলেছে? 100 ডিভাইডেড বাই 18, এবার 18 কিলোমিটার 5/18 দিয়ে গুণ করতে হবে, নিচে 5 হয়ে যাবে, উপরে 18 হয়ে যাবে। এবার হচ্ছে কত 18 কেটে গেলে আমার হয়ে যাচ্ছে কত, টাইম লাগছে 20 সেকেন্ড। এবার 20 সেকেন্ড টাইম লাগার মানেটা হচ্ছে কি, বিমলকে 5 সেকেন্ডে তুমি তো দূর প্রতিযোগিতায় কমল বিমলকে 5 সেকেন্ডে পরাজিত করে। কমল তার মানে কি কমল বিমলকে 5 সেকেন্ডে পরাজিত করে, তার মানে কমল 5 সেকেন্ড আগে পৌঁছায়। এবার কমলের গতিবেগ বলে দিয়েছে, কমলের টাইমও আমরা পেয়ে গেছি, কমলের টাইম আমরা পেয়ে গেছি। তার মানে 5 সেকেন্ডে বেশি, মানে আমরা
এখানে পেয়ে যাবো হচ্ছে কত 25। তার মানে এবার আমাকে জানতে চেয়েছে হচ্ছে কি বিমলের গতিবেগ কত। তার মানে 25 ডিভাইডেড বাই এক্স, নিচে 5 উপরে হচ্ছে কত 18 সমান 25। তাহলে 25 দিয়ে কাটলাম 4, 25 দিয়ে কাটলাম 4। তাহলে অ্যাকচুয়ালি এক্স সমান আমরা পেয়ে যাচ্ছি 4 গুণিত 18 বাই 5 সমান এক্স। আচ্ছা, তার মানে আমি পাবো হচ্ছে কত 18 4 72, 72 বাই 5 উপর নিচে 2 দিয়ে গুণ করে দিলে আমরা পাবো হচ্ছে কত 144 বাই 10 মানে 14.4 কিলোমিটার পার আওয়ার। নেক্সট কোশ্চেন হচ্ছে কি হচ্ছে এক্স 1 কিলোমিটার অতিক্রম করে 8 মিনিট 40 সেকেন্ড এবং ওয়াই ওই একই দূরত্ব অতিক্রম করে 10 মিনিট। এক্স এবং ওয়াইয়ের মধ্যে কত দূরত্বে পরাজিত করলো, এক্স ওয়াইকে কত দূরত্বে পরাজিত করলো। সহজ অঙ্ক, তোমরা রেসের অঙ্ক। আচ্ছা, বলছে এক্স 1 কিলোমিটার যেতে সময় নেয় হচ্ছে কত 8 মিনিট 40 সেকেন্ড, আর ওয়াই ওই একই দূরত্ব যায় 600-তে। তার মানে এটা হচ্ছে কত আগে 4 আসতে 6 48, 48 আর 40-এ 520 মিনিট। তার মানে এক্সের সময় হচ্ছে কত, এক্সের হচ্ছে কত 520 মিনিট আর ওয়াইয়ের হচ্ছে কত 600। এ 520-তে যাচ্ছে কত 1000 আর এ 520-তে যাচ্ছে কত, এ 1000-এ যাচ্ছে কত 1000। এইবার এখানে আমি যদি এটা বার করি যে 600-তে যাচ্ছে 1000, একে যাবে মানে 1 মিনিটে যাবে কত 1000 বাই 600, তাহলে 520-তে যাবে কত ইন্টু 520। একটা দুটো কাটলাম 3 দিয়ে কাটলে হচ্ছে কত 2 দিয়ে কাটলাম 3, 2 দিয়ে কাটলে হচ্ছে কত 26। তার মানে 2600। তার মানে ও যখন এইরকম পুরোটা চলে যাচ্ছে এক্স, তার মানে ওয়াই এখানে পড়ে যাচ্ছে, ওয়াই কতটা যাচ্ছে 2600/3, 2600/3, সেটাই হয়ে গেল আমার কেস। তার মানে আমি যদি এখান থেকে 1000 থেকে বাদ দিয়ে দিই, আমার 1000 মাইনাস 2600, 2600 বাই হচ্ছে কি 3, তার মানে সেটা হয়ে যাবে কত 3000, 3000 মাইনাস 2600 মানে হচ্ছে কত 400, 400/3, 400/3 মানে হচ্ছে কত 133.13 মিটার। এটা হয়ে গেছে কত আমার অ্যান্সার, অপশান ডি। অথবা আমি যদি এই সময়টাতে ওয়াই কতটা যাচ্ছে তাহলেও আমার কিন্তু উত্তর বেরিয়ে যাবে। এইটার মানে হচ্ছে কত 40 মিনিটে। তার মানে আমি যদি এটাও বার করি যে 600-তে যাচ্ছে 1000, তার মানে ডিভাইডেড বাই 600, আর 40-এ কত যাচ্ছে ইন্টু 40, তাহলে 0 দিয়ে কেটে দিলাম আর 4 দিয়ে কাটলাম হচ্ছে কত 15। আচ্ছা, 3 দিয়ে কাটলাম 5 দিয়ে কাটলাম 3 আর 5 দিয়ে কাটলাম হচ্ছে কত 20। কি হলো 20 হলে তো আবার কি ভুল করলাম, কাটাকুটি ভুল করলাম নিশ্চয়ই। 1000 বাই 600 ইউনিট হচ্ছে কত 40, 0 0 কেটে গেল, 2 দিয়ে কাটলাম 2 আর 2 দিয়ে কাটলাম হচ্ছে কত 2 দিয়ে কাটলাম 2 আর 2 দিয়ে কাটলাম হচ্ছে কত 30, 2 দিয়ে কাটলাম হচ্ছে কত 15, 2 দিয়ে কাটলাম 30 থাক 2 উপরে রইল 200/3 কেন হচ্ছে আবার। আচ্ছা, এটাই অ্যান্সার হবে তোমাদের, অ্যান্সার এটা হবে। এটা যদি বুঝে থাকো এটা দিয়ে করবে, ডাইরেক্ট করার থেকে এটাই করে নেবে। বলছে কি 250 মিটার দূরত্ব দৌড় প্রতিযোগিতা এ এবং বি এর গতির অনুপাত এত, এ যদি কি এত মিটার এগিয়ে যায় তাহলে এ কত মিটারে হচ্ছে কি পরাজিত করবে
বলছে একটি 250 মিটারের দৌড় প্রতিযোগিতায় এ ও বি এর গতিবেগ হচ্ছে কত 1:2। এ যদি বিকে 400, মানেটা হচ্ছে কি ভুল আছে অঙ্কটা ভুল আছে। এখানে বলছে এ জয়ী হবে, আবার দৌড় প্রতিযোগিতায় এ যদি 1 মিটার এগিয়ে থাকে। আচ্ছা, এ যদি 1 মিটার এগিয়ে থাকে তার মানে এখানে হচ্ছে কি বি আছে আর এখানে হচ্ছে কত এ আছে, তার মানে এখানে হচ্ছে কত 140 মিটার আগিয়ে আছে। তার মানে 140 মিটার মানে হচ্ছে তাকে আর যেতে হবে 140। যদি আমি বাদ দিয়ে দিই তাহলে 110 যেতে হবে, 110 মিটার যেতে হবে, 110 মিটার যেতে হবে। কিছু ভুল আছে অঙ্কটা। 250 কিলোমিটার, 250 মিটার দূরত্বে 200 এ ও বি এর গতিবেগ হচ্ছে কত 1:2। এ যদি 140 মিটার এগিয়ে যাত্রা শুরু করে, তার মানে 140 মিটার আগিয়ে আছে, তাহলে তারা এ কত দূরত্বে জয়ী হবে, এ যাচ্ছে এইখান থেকে এতটা, পুরোটা যাবে হচ্ছে কি এতটা। না, এটা ভুল আছে অঙ্কটা। নেক্সট কোশ্চেন দেখো, বলছে 360 মিটার দৈর্ঘ্যের একটি মালবাহী ট্রেন 320 এত কিলোমিটার বেগে যাচ্ছে এবং 140 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করে। 30 কিলোমিটার প্রতি বেগে যাচ্ছে, তাহলে 140 মিটার। একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করা মানে হচ্ছে কি ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, ট্রেনের দৈর্ঘ্য প্লাস হচ্ছে কি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। তার মানে 360 প্লাস হচ্ছে কত 140 ডিভাইডেড বাই 30 কিলোমিটার। এবার 30 কিলোমিটার রাখা যাবে না, কারণ এখানে মিটার আছে, ঠিক আছে, এখানে মিটার আছে। তার মানে এখানে আমাকে করতে হবে যে নিচে 5, উপরে হচ্ছে কত 18। তার মানে এখানে আমি যদি গুণ করে দিই 0, 6 4 10, হাতে 1, 4 5, 500 ডিভাইডেড বাই 30 গুণিত 5। এখানে 0 কেটে গেল, 5 দিয়ে কেটে গেল 10। তার মানে হচ্ছে কত এখানে 10/3 সেকেন্ড। এবার সেকেন্ডকে যদি আমি উপরে হচ্ছে কি 18 থাকছে, 3 দিয়ে কাটলে হয়ে যাচ্ছে কত 6, 6 10 হচ্ছে কত 60, তাহলে হয়ে যাচ্ছে কত 60 সেকেন্ড। 60 সেকেন্ড মানে হচ্ছে কত 1 মিনিট অ্যান্সার হবে, 1 মিনিট। নেক্সট কোশ্চেন বলছে কি 42 ঘন্টায় 36 কিলোমিটার বেগে 36 কিলোমিটার বেগে 100 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন একটি টেলিগ্রাম পোস্টকে কত সেকেন্ডে অতিক্রম করে। টেলিগ্রাম পোস্ট মানে হচ্ছে নিজের দৈর্ঘ্য, তাহলে 100 ডিভাইডেড বাই 36 কিলোমিটার। এবার এখানে আমার হচ্ছে কি এটা মিটারে আছে, সেই জন্য এটাকে নিচে 5 উপরে 18 দিয়ে গুণ করে দিতে হবে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড নেওয়ার জন্য। কত সেকেন্ডে লাগবে হচ্ছে কত 5 দিয়ে কাটলাম 20, 18 দিয়ে কাটলে হচ্ছে কত 2 দিয়ে কাটলে হচ্ছে কত 10। বলছে 150 মিটার লম্বা একটি ট্রেন একটি গাছকে 12 সেকেন্ডে অতিক্রম করে। গাছকে অতিক্রম করে মানে নিজের দৈর্ঘ্য, তাহলে একটি সুড়ঙ্গকে কত সময় অতিক্রম করবে। একটা সুড়ঙ্গে অতিক্রম করে মানে হচ্ছে কি ট্রেনের দৈর্ঘ্য প্লাস নিজের দৈর্ঘ্য। তাহলে 0 5 5 10, হাতে 1, 2 আর 1 3 আর 1 হচ্ছে কত 4। তার মানে আমি যদি বলি 150 মিটার কভার করছে 12 সেকেন্ডে, তাহলে 1 মিটার করবে ডিভাইডেড বাই 150, আর 400 মিটার হয়ে যাবে কত ইন্টু 400। তাহলে এই 0 আর 0 কেটে গেল। তো আমরা যদি 5 দিয়ে কাটি, তাহলে 5 দিয়ে কাটলে 5 8 40, 5 দিয়ে কাটলে 3 5 15, 3 দিয়ে কাটলে 4 4 8 32 সেকেন্ড অ্যান্সার। 43 অঙ্ক হলো। 44 অঙ্ক কি বলছে, একটি বালক একটি ট্রেনের মধ্যে বসে দেখলো 60 সেকেন্ডে এক বালক একটি ট্রেনের মধ্যে বসে দেখলো ট্রেনটি 60 সেকেন্ডে 31টি টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করলো। দুটি পোস্টের মধ্যবর্তী দূরত্ব 60 মিটার, তাহলে 31টি পোস্ট মানে হচ্ছে কত টোটাল 60টা গ্যাপ। তাহলে টোটাল ডিস্টেন্স হচ্ছে কত 60 গুণিত হচ্ছে কত 30। 31টি টেলিফোন পোস্ট মানে 30টি গ্যাপ, তাহলে 60 এদের একটা গ্যাপ হচ্ছে কত 60 মিটার, তাহলে 60 গুণিত হচ্ছে কত
30 30 টেনটির গতিবেগ। এখানে উত্তরে আছে হচ্ছে আমার 60 সেকেন্ড। তাহলে আমার ওখানে ধরে নিলাম এক্স, আর এক্স মিটার এক্স আমি ওইখানে ধরছি এক্স কিমি পার আওয়ার। তাহলে এক্স কিমি পার আওয়ার বেরোলো এখানে। তাহলে আমাকে নিচে 5 উপরে 18 দিয়ে গুণ করতে হবে। এখানে 0, এখানে 60 আর এখানে 60 পুরো কেটে গেল। আর এখানে কাটলে হচ্ছে কত, 6 3 6 সরি 5 6 30, আর 18 ইন্টু 6 মানে হচ্ছে কত 108। 18 ইন্টু 6 মানে 108, 18 ইন্টু 6 মানে হচ্ছে 108। তার মানে উত্তরটা হয়ে গেল 108 কিলোমিটার পার আওয়ার। বলছি একটি ট্রেন 72 কিলোমিটার গতিবেগে একটি পোলকে 30 সেকেন্ড অতিক্রম করে। ওই ট্রেনটি কত কিলোমিটার গতিবেগে পোলটিকে অতিক্রম করতে, কি কম্পিউটার গিয়েছে 54 কিলোমিটার হবে এটা। এখানে ডেটাটা নেই, সেটা হচ্ছে কত 54 কিমি পার আওয়ারে। 54 কিমি পার আওয়ারে গতিবেগে পোলটি অতিক্রম করতে কত সময় লাগবে। প্রথমে ডিস্টেন্সটাকে, তার মানে প্রথমে ট্রেনটার দৈর্ঘ্যটাকে বার করে নিতে হবে। সেটা হচ্ছে কত, আমি ধরে নিলাম ডি ডিভাইডেড বাই 72। 72 সমান নিচে 5 হবে, উপরে 18 হবে, আমরা বারবার বলছি এটা, সমান 30 সেকেন্ড। 18 দিয়ে যদি আমি এটা কাটি, তার মানে 18 দুগুণে হচ্ছে কত 18 দিয়ে কাটলে হচ্ছে 18 4, তার মানে হয়ে যাচ্ছে কত 4 5 20 ডি 4 5 20 20 ইন্টু হচ্ছে কত 600। এটা হয়ে যাচ্ছে কত 600 হয়ে যাচ্ছে কি এটা আমাদের ডিস্টেন্সটা 600। এইবার 54 কিলোমিটার গেলে তাহলে 600 ডিভাইডেড বাই 54, নিচে 5 উপরে 18, 3 তাহলে 3 5 15 15 মানে হচ্ছে কত 40 হবে এখানে আনসার। ক্যালকুলেশন নিজেকে করতে হবে। বলছে একটি ট্রেন 16 সেকেন্ডে 115 মিটার এবং 18 সেকেন্ডে 195 মিটার প্ল্যাটফর্ম পার করে। তার মানে একটি ট্রেন 16 সেকেন্ডে হচ্ছে কি 16 সেকেন্ডে এত মিটার এবং 18 সেকেন্ডে এত মিটার একটি প্ল্যাটফর্ম পার করে। তাহলে ট্রেনটির গতিবেগ কত হবে। আমি দুটো ক্ষেত্রেই প্ল্যাটফর্ম বলছি, তার মানে দুটো ক্ষেত্রেই প্ল্যাটফর্ম মানে নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। দ্বিতীয়তে তো তার আচ্ছা, এবার আমাদের একটা জিনিস বুঝতে হবে, এটাকে আমি কি 5/18 দিয়ে গুণ করতে পারবো। এটা মিটার আছে, এটা কিলোমিটার পার আওয়ার আছে, আমাকে উত্তর বার করছি ডাইরেক্টের জন্য আমি 5/18 দিয়ে গুণ করে দিচ্ছি। আলটিমেটলি আমার লাভ কিছু নেই, আমার হচ্ছে কি 5/18টা হচ্ছে কি 5/18টা হচ্ছে কি আমার গুণ হয়ে যাবে, 5/18টা হচ্ছে কি আমার আলটিমেটলি কেটে যাবে এদিকে। তো এটা এখন আমার কাজে লাগবে না, বাট পরে আমার কাজে লাগবে। এটাকে 2 দিয়ে কাটলে 8, আর 2 দিয়ে কাটলে হচ্ছে কত 9। আচ্ছা, এবার হচ্ছে কত এটা আমাকে গুণটাকে না করলেও ডাইরেক্ট আমাদের করা যেত, কিন্তু আমরা এখানে অত কিছু ভাববো না, আমরা ডাইরেক্ট গুণ করে দিয়ে আমরা অঙ্কটাকে করব। তার মানে হচ্ছে কত আমাদের এখানে 9x ইন্টু 115, 5 15 119 গুণিত হচ্ছে কত 5, 119 গুণিত 5 মানে হচ্ছে কত 995। আর এখানে হচ্ছে কত ভুল করলাম গুণটা, 155 গুণিত 9, 13 হচ্ছে, এটা হবে কত 19x প্লাস 1395। এতখানি করতে লাগবে না, এটা জাস্ট এখানে তোমাদের শেখানোর জন্য বলছি। আর হচ্ছে কত 8x প্লাস হচ্ছে কত 195 গুণিত হচ্ছে কত 8, 195 গুণিত 8 মানে 1560। তার মানে এদিকে চলে গেল কত x, আর এদিকে হচ্ছে কত 1560 মাইনাস হচ্ছে কত 1395। তার মানে হয়ে যাচ্ছে কত 1560, তার মানে হচ্ছে কত 5 6 1 165। তার মানে x সমান আমি পেয়ে যাচ্ছি কত 165, যে কোনো একটাতে আমি 165 বসিয়ে দেবো। এখানে যদি আমি বসিয়ে দিই x মানে 165 15 প্লাস 15
এখানে যদি আমি বসিয়ে দিই তার মানে উত্তর পেয়ে যাবো। তার মানে এটা যোগ করে দিলে কত হবে? 320। 320 নিচে হচ্ছে কত 16, উপরে হচ্ছে কত 5 আর 18, যেমন আছে তেমন বসিয়ে দিলাম। এবার এটাকে আমি 10 ধরে নিলাম ইন্টু করে 5 দিয়ে কাটলাম, এই 10টা কাটলো 2, 16 দিয়ে কাটলাম হচ্ছে কত 2, তাহলে 18 দুগুণে 4 মানে হচ্ছে কত 72। এবার এই অঙ্কটাকে আমরা ডাইরেক্টও করতে পারি, যদি তোমরা একটুখানি বোঝো এটাকে ডাইরেক্ট কীভাবে করবে। ডাইরেক্টও করা যায়, সেটার হচ্ছে প্রসেসটা হচ্ছে আমি এখানে করে দিই ছোটো করে, একদম ছোট্ট প্রসেস। আচ্ছা এখানে 16 সেকেন্ড আর হচ্ছে কত 2 সেকেন্ড। আচ্ছা 2 সেকেন্ডের পার্থক্যতে এখানে কত মিটারের পার্থক্য হচ্ছে? 40 মিটার। 40 মিটারে 2 সেকেন্ডের পার্থক্যতে। আচ্ছা তাহলে সে 1 সেকেন্ডে কত যেতে পারবে? 1 সেকেন্ডে সে যেতে পারবে 20। তো তাহলে আমি এটা পেলাম হচ্ছে কত 20 মিটার পার সেকেন্ড। এবার এটাকে আমি পার করতে গেলে 18/5 দিয়ে গুণ করতে হবে। 18 দিয়ে গেলাম 4, তার মানে হয়ে গেল কত 72 কিমি পার আওয়ার। ঠিক আছে, সব অঙ্কে ছোটো আছে, ঠিক আছে। ডিটেলসে অঙ্কগুলো করতে গেলে ওই জন্য আমি তোমাদের সব জানো না বলে সব কিছু কিছু অঙ্কতে আমার চেয়েও আমি করাতে পারছি না তোমাদের ডাইরেক্ট। এটা যেমন তোমরা সহজে বুঝবে। বলছে একটি ট্রেন 15 সেকেন্ডে একটি গোল এবং 50 সেকেন্ডের মধ্যে এত মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত নির্ণয় করবো। দেখো আমি এখানে যদি বলি 10 সেকেন্ড, মানেটা হচ্ছে মানেটা হচ্ছে কি, এইটা মানে ট্রেনটা শুধু নিজের ট্রেনটার দৈর্ঘ্য অতিক্রম করছে, এটা ট্রেনটার দৈর্ঘ্য প্লাস হচ্ছে কি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করছে। আচ্ছা আমি যদি এখান থেকে বাদ দিয়ে দিই, তার মানে তার মানে বাদ দিলে পাবো হচ্ছে কত 10। আচ্ছা 10 সেকেন্ডে সে 10 মিটার অতিক্রম করছে, হ্যাঁ কিনা বলো? 10 সেকেন্ডে তারা 100 মিটার অতিক্রম করছে কিনা বলো? তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত হবে আমরা এখানে বার করে ফেলতে পারবো, যে 15 সেকেন্ডে কত যাচ্ছে। তার মানে 15 সেকেন্ডে কত যাচ্ছে আমি সেটাই বার করবো। 10 বাই হচ্ছে কত 100 ইন্টু 15, 150। এইগুলো তোমরা শেখো না বলেই তোমাদের 150 মিটার, ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে কত 150 মিটার। আমি আরেকবার বলে দিই অঙ্কটা। দেখো এইটা মানে ট্রেনের, এটা মানে হচ্ছে কি ট্রেনটা নিজের দৈর্ঘ্য, আর এটা মানে হচ্ছে 10 প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, ঠিক আছে। এবার তার মানে 10 প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য আমি যদি এখানে বাদ দিই, তার মানে 10 মিটারে 10 সেকেন্ডে সে তো প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটাই যাচ্ছে। তাহলে 10 সেকেন্ডে যদি প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা যায়, তাহলে ট্রেনের দৈর্ঘ্য 15 সেকেন্ডে ট্রেনের দৈর্ঘ্য যাচ্ছে। তারপরের কোশ্চেনটা কি বলছে, 48-এর যে কোশ্চেনটা আছে সেটা বলছে যে একটি ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে 5 সেকেন্ডে অতিক্রম করে, সম্পূর্ণ প্ল্যাটফর্মটিকে 45 সেকেন্ডে অতিক্রম করে, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হচ্ছে কত 320 মিটার, ট্রেনটির দৈর্ঘ্য কত? সেম এখানে 20 সেকেন্ডে যাচ্ছে সে কত 300 মিটার, 20 সেকেন্ডে যাচ্ছে কত সে 300 মিটার। জানতে চাইছে হচ্ছে কি ট্রেনটির দৈর্ঘ্য কত। ট্রেনটির দৈর্ঘ্য মানে 5 সেকেন্ডে কত বার করবো? 75 মিটার। অঙ্ক সবই সহজ, তোমাদেরকে বুঝতে হবে, খালি তোমরা সেইভাবে শেখো নি। ঊনপঞ্চাশ কি বলছে, 50 কিলোমিটার গতিতে পার আওয়ার গতিতে চলমান একটি ট্রেন 95 50 কিলোমিটার গতিতে চলমান একটি ট্রেন 9 সেকেন্ডে একটি থাম এবং 72 সেকেন্ড একটি প্ল্যাটফর্মকে বেরিয়ে যায়, তাহলে প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য কত? এইখানটাতে কিন্তু আমরা ডাইরেক্ট করতে পারবো না। বলছে কি চলমান একটি ট্রেন 9 সেকেন্ড একটি থাম, মানে হচ্ছে একটা পোস্টকে আর কি, আর 27 সেকেন্ডে প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য বার করতে বলেছে। এই ক্ষেত্রে কি হচ্ছে, আমাকে কিন্তু এটাকে ট্রেনের দৈর্ঘ্যটাকে বার করতে হবে। এখানে কিন্তু আমরা ডাইরেক্ট করতে পারবো না, কারণ হচ্ছে কীভাবে বার করবো, তাহলে ট্রেনের দৈর্ঘ্য ধরলাম এক্স, নিচে হচ্ছে কত 50, আচ্ছা নিচে 5, উপরে হচ্ছে কত 18 সমান হচ্ছে কত 9 সেকেন্ড, এটা আমরা বারবার করছি ইন্টু 2 দিয়ে করলাম 25, তার মানে এক্স সমান হচ্ছে কত 125। এবার বলছে কি প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য কত। তার মানে প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য অতিক্রম করতে গেলে তাকে হচ্ছে কত 125 প্লাস হচ্ছে কি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ডিভাইডেড বাই হচ্ছে কত 50, নিচে 5, এবার হচ্ছে কত উপরে হচ্ছে কি ব্যাকে দিয়ে দেবো 18। এই টাইমটা কত বলেছে 27 সেকেন্ড, 9 দিয়ে কাটলে 2, 9 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলাম 25, 25 5 125, 125 375 আমরা যদি এবার 125 থেকে বাদ দিয়ে দিই 375, তাহলে পি সমান হবে কত 375 মাইনাস হচ্ছে কত 125, তাহলে 25 বাদ দিলে হচ্ছে কত 350, 250 হবে অ্যান্সার। 250 মানে বি হয়ে যাবে অ্যান্সার। নেক্সট হচ্ছে কি বলছি দুটি বিপরীত অভিমুখে গমনকারী ট্রেন একটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে 27 সেকেন্ডে এবং দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে 27 সেকেন্ড ও 17 সেকেন্ড অতিক্রম করে।
আচ্ছা, ট্রেন দুটি পরস্পরকে 23 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে তাদের গতিবেগের অনুপাত কত হবে? দেখো, 27 একদিকে লিখবে হচ্ছে কত 17, মাঝখানে হচ্ছে কত 23, একদিকে 4 আর একদিকে হচ্ছে কত 6। তার মানে কাটাকুটি করলে হয়ে যাবে কত, কাটাকুটি করলে হয়ে যাবে কত 3:2। সহজ অঙ্ক, ফটাফট হবে। নেক্সট বলছে ঘন্টায় 72 কিলোমিটার বেগে 110 কিলোমিটার একটি ট্রেন এত মিটার একটি ব্রিজকে অতিক্রম করতে সময় নেবে 72 কিলোমিটারে। আচ্ছা, দুটো ব্রিজের এত মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন এত মিটার, তার মানে কি যোগ হয়ে যাবে 110 প্লাস হচ্ছে কত 132 ডিভাইডেড বাই 72, নিচে 5 উপরে হয়ে যাবে কত 18। 4 2 4 2 ডিভাইডেড বাই 4 ইন্টু 5, 4 দিয়ে কাটলে 4 5 20, 5 5 25 উপরে গুণ করে দেওয়াটা বেটার হবে। এখানে 5 দিয়ে উপরে নিচে গুণ করে দেওয়াটা বেটার হবে। 5 দিয়ে উপরে নিচে গুণ করে দেওয়া 4 5 20 0, 5 5 গুণে 10, হাতে রইলো 1, 4 5 20 আর 1 21, 21 1 হাতে রইলো হচ্ছে কত 2, 4 5 দুগুণে 10, 10 10 10 10 আর 2 12 আর নিচে হচ্ছে কত 100। নেক্সট কোশ্চেন, বলছে কি 52 নম্বরে কি আছে, 150 মিটার লম্বা একটি ট্রেন 10 সেকেন্ডে বিপরীত মুখে আগাতে অপর একটি ট্রেনকে এত মিটার লম্বা অপর একটি এত মিটার লম্বা ট্রেনকে যদি যদি প্রথমটির গতি এত বেগ হয়, তাহলে দ্বিতীয় ট্রেনের গতিবেগ কত? তাহলে এখানে আগে কি 150 প্লাস হচ্ছে কত 100, 150 প্লাস 100, তারপরে হচ্ছে কত 150 প্লাস 100, নিচে হচ্ছে কত 30 প্লাস হচ্ছে 30 প্লাস হচ্ছে কত হচ্ছে একটি 150 মিটার এত সেকেন্ডে বিপরীত মুখে আগত অপর একটি 100 মিটার লম্বা একটি ট্রেনকে অতিক্রম করে। তাহলে এক্স কত মিনিট বলেছে 10 সেকেন্ডে। 10 সেকেন্ড যেহেতু বলেছে আর উপরে মিটার আছে, তাহলে নিচে 5 উপরে 18 দিয়ে আমাকে গুণ করতেই হবে, তাই না? তার মানে হচ্ছে কত 250, 30 প্লাস এক্স তার মানে হয়তো কত দূর হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার, বুঝতে পারলাম। নেক্সট একটা কোশ্চেন হচ্ছে কি, একটি ট্রেন এ 63 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে এত মিটার একটি দৈর্ঘ্য একটি প্ল্যাটফর্মকে 21 সেকেন্ড অতিক্রম করে। ওই ট্রেনটি বিপরীত দিকে আগত এত মিটার লম্বা এত ট্রেনকে এত মিটার বেগে অতিক্রম করে, তাহলে কত সময় তারা একে অপরকে অতিক্রম করবে, তারা একে অপরকে কত সেকেন্ডে হচ্ছে কি অতিক্রম করবে। বলছে যে একটি ট্রেন 63 কিলোমিটার গতিবেগে গতিবেগে এত মিটার দৈর্ঘ্যে একটি প্ল্যাটফর্মকে 12 সেকেন্ড অতিক্রম করে। তার মানে এখান থেকে আমরা কী করবো, প্রথমে ট্রেন এ এর লেন্থ বার করবো, পরে ওই ট্রেনটি বিপরীত দিক থেকে আগত 72 মিনিটে একটি লম্বা বি ট্রেনকে এত মিনিটের গতিবেগে কত সময় নেবে। তার মানে আগে প্রথমে হচ্ছে কি এই গতিবেগ বার, এখানে প্রথমে এই ডিস্টেন্স বার করে নিতে হবে, ডিস্টেন্স মানে হচ্ছে কি লেন্থটা বার করে নিতে হবে, লেন্থটা বার করে অঙ্কটা করতে হবে। এতগুলো অঙ্ক তোমাদের আমি করলাম, এটা আমি চাইবো তোমরা কমেন্টে করে উত্তর জানাও, ঠিক আছে? তারপরে 54 অঙ্কটা আমরা কী আছে দেখবো। বলছে এত মিটার এবং এত মিটার দুটি পরস্পরের দিকে যতক্ষণ এত মিটার এবং এত আসতে থাকে, তারা পরস্পরকে অতিক্রম করতে কত সময় নেবে, যোগ করে দাও 137 প্লাস 163 ডিভাইডেড বাই 42 প্লাস 48। এবার আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে নিচে 5 আর উপরে 18 গুণ হবে কিনা, কারণ এখানে মিটার আছে সেকেন্ড আছে, তাহলে গুণ হবে। এবার যোগ করে দাও 37 আর 63 100, আর হচ্ছে কত 100 হলে দিকে হচ্ছে আরেকটা করে 100 থাকছে, তার মানে টোটাল হয়ে যাচ্ছে কত আমাদের 300 হচ্ছে কি আমাদের এখানে 300, তার মানে 300 ইন্টু 18 আর 90, তাহলে এখানে রাখলাম 5 5 5 25, 25 দিয়ে কাটলে 12 সেকেন্ড। নেক্সট হচ্ছে কত 54 নম্বর আমাদের দেখতে হবে। বলছে একটি ট্রেন
পঞ্চান্নটা কী আছে, 55 একটি ট্রেন 12 কিলোমিটার পথ, এটা এখানে উত্তর দেওয়া আছে। 12 কিলোমিটার পথ 10 মিনিট অতিক্রম করে। যদি একটি টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করতে 6 সেকেন্ড সময় লাগে, তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত? একই অঙ্ক অনেকবার করালাম, ঠিক আছে। এটা হচ্ছে কি তোমাদের হোমওয়ার্ক থাকবে, এটাও হোমওয়ার্ক থাকবে। ঠিক একই অঙ্ক আমি অনেকবার করিয়েছি, আর করাচ্ছি না। যে দুটি ট্রেন এত মিটার লম্বা এবং অন্যটি এত মিটার লম্বা, বিপরীত দিক থেকে আসার সময় এত সেকেন্ড একে অপরকে পার করে, তাহলে প্রতি ঘন্টা হিসাবে দুটি ট্রেনের সম্মিলিত গতি কত হবে? মানে এদের অ্যাভারেজ চাইছে বা যোগফল চাইছে। তো এখানে কি করতে হবে আমি বলে দিচ্ছি, 153 প্লাস 127 ডিভাইডেড বাই দুজনের যোগফল x1 প্লাস x2, নিচে 5 উপরে 18, নিচে 5 উপরে হচ্ছে কত 18, সমান হচ্ছে কত 7.2। তো তার মানে এখানে এবার এটাকে যদি আমি যোগ করে দিই, তার মানে আমি পাবো হচ্ছে কত 53, 60, 80, তার মানে এটা হয়ে যাচ্ছে কত 280। তাহলে এখানে আমার থাকছে কত 280 প্লাস x1 প্লাস x2 সমান হচ্ছে কত, যোগ কাটাকুটি করলে কত হচ্ছে 140। তার মানে আমি x1 প্লাস x2 মানে স্পিড 1 প্লাস স্পিড 2 আমি ধরেছিলাম ওটা, তাহলে এটা সমান হচ্ছে কত 140। এটাই আমার জানতে চাই যে সম্মিলিত গতিবেগ। অনেকে অ্যাভারেজ বার করবে, অ্যাভারেজ বলে না, অ্যাভারেজ বলে দিত, গড় বলে দিত। 57 কোশ্চেনটা কি বলছে, দুটি ট্রেন এত মিটার এবং এত মিটার, দুটি সমান্তরাল রেখায় লম্বা বরাবর একে অপরের অভিমুখে যতক্ষণ এত কিলোমিটার এত কিলোমিটার অতিক্রম করে, দুটি ট্রেন মিলিত হওয়ার পর কতক্ষণ পর সম্পূর্ণরূপে অতিক্রম করবে? কিছু নেই, এটা যোগ করে দেবো, এটা 128 প্লাস 122। এই কোশ্চেনগুলো সব থেকে বেশি হওয়ার আছে, একে অপরের অভিমুখে যোগ হয়ে যাবে। 42 আর 48 মানে হচ্ছে কত 90। আচ্ছা এবার হচ্ছে কত, নিচে 5 উপরে 18 গুণ করে দাও, এবার যোগ করে দিলে এটা হয়ে যাবে কত, যোগ করে দিলে এটা হয়ে যাবে 28 আর হচ্ছে কত 22, 50 আর 250 গুণিত 18 বাই হচ্ছে কত 90 গুণিত 5, 5 দিয়ে কাটলাম 5, 10 অ্যান্সার 10 সেকেন্ড। এগুলো তোমরা যদি সব কটাকে একবার করে নাও না, তাহলে তোমাদেরকে মানে কি বলবো, এই টাইম এটা হবে না। আমি এই কারণেই মানে সব কটা অঙ্ককে একটা ভিডিওতে দিলাম, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি 58 অঙ্কটা, আর 3টে অঙ্ক আছে। এই দুটি ট্রেনের দৈর্ঘ্য এত কিলোমিটার এবং এত কিলোমিটার, একটি পোস্টকে যতক্ষণ এত সেকেন্ড এবং এত সেকেন্ডে সমবেগে অতিক্রম করে দুটি ট্রেন, তাহলে যদি তারা বিপরীত মুখে অগ্রসর হয় তাহলে তারা কত সময় নেবে? যদি তারা বিপরীত দিকে অগ্রসর হয় তাহলে তারা কত সময় নেবে? দুটো ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে এত এবং এত, যদি একটি পোস্টকে যথাক্রমে এবং এত সেকেন্ডে অতিক্রম করে, যদি তারা বিপরীত মুখে অগ্রসর হয় তাহলে তারা কত সময় নেবে? আচ্ছা যদি তার মানে এদের স্পিড কত হবে? স্পিড হয়ে যাবে কত, 120 ডিভাইডেড বাই 8 মানে 15 মিটার পার সেকেন্ড। আচ্ছা দ্বিতীয়টা হচ্ছে কত, 90 বাই 6, 15 90, তার মানে হচ্ছে কত 15 মিটার পার সেকেন্ড দুটো নেই। এবার বলছি যদি একে অপরের দিকে যায়, তার মানে এদের দুজনের যোগফল কত হবে 210, আর 15 হচ্ছে কত 30, 7 সেকেন্ড সময় লাগবে, অপশান ডি। বলছি দুটি স্টেশনের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এত কিলোমিটার এবং একটি ট্রেন 25 কিলোমিটার গতিবেগে বি স্টেশন থেকে 8টা AM শুরু করে এবং অন্য ট্রেনটি 35 কিলোমিটার গতিবেগে শুরু করে, তাহলে তখন তারা দেখা হবে। আচ্ছা দূরত্ব হচ্ছে কত 230, 25, একটি ট্রেন 25 কিলোমিটার পার আওয়ার বি স্টেশন থেকে 8টা, আর একটা ট্রেন 35 কিলোমিটার কিউ স্টেশন 10 AM। আচ্ছা আমি যদি একে 10টার সময় শুরু না করে আমি যদি একে 8টায় শুরু করাতাম, তাহলে সে আরও 70 বেশি যেত, তার মানে টোটাল ডিস্টেন্স হয়ে যেত কত 300। তখন এদের মধ্যে দূরত্ব কী হয়ে যেত, যোগ হতো, তাহলে 35 আর 25, 35 আর 25 হয়ে যেত কত, এটা 10 40 60, তার মানে যোগ করে দিতাম হচ্ছে কত হয়ে যেত 5। তাহলে 5 ঘন্টা কটার পর থেকে 8টার পর থেকে 5টা, একটা বার উত্তর হতো। ঠিক, লাস্ট কোশ্চেন আমাদের কী আছে সেটাকে আমাদের দেখে নিতে হবে এবং ভালোভাবে কোশ্চেনগুলোকে করতে হবে। বলছি
একটি ট্রেন পাটনা থেকে হাওড়া পর্যন্ত একই সময়ে যাত্রা শুরু করে। পরস্পর মিলিত হওয়ার পর ট্রেনটি 9 ঘন্টা এবং 16 ঘন্টায় গন্তব্যস্থলে পৌঁছায়। তাদের গতিবেগ কত? অঙ্কটাকে ভালো করে বুঝতে হবে। এই একটা ডিস্টেন্স আছে, এদিক থেকে এ যাচ্ছে, এদিক থেকে বি যাচ্ছে, ঠিক আছে? এই জায়গাটা মিলিত হচ্ছে, ঠিক আছে? মিলিত হওয়ার পর এইটুকু জায়গা যেতে এ টাইম লাগছে ধরো টি টাইম, T1, আর বি এর এইখানে মিলিত হওয়ার পর টাইমটা লাগছে হচ্ছে কত ধরো T2। তাহলে এ স্পিড আর বি স্পিড এভাবে কি রেশিও যাবে কত √T2/T1, ঠিক আছে? তাহলে সেটা অনুযায়ী √T2/T1, তাহলে আমাদের হচ্ছে কি তাদের অনুপাত হয়ে যাবে কত 9/16, তাদের রুট করলে পাবো হচ্ছে কত 3/4। এবার অ্যান্সারে 3/4, তাহলে 4/3 হবে অ্যান্সার। এই সূত্রটাকে তোমরা মনে রাখবে এর স্পিড বার করার জন্য, মানে বি এর টাইম। এটাকে অ্যাকচুয়ালি আমি এখানে ভুল করলাম, এটা দেখো এরা দুজনে মিলিত হচ্ছে, তার মানে এইটা হচ্ছে কি T1 আর এটা হচ্ছে কত T2। তাহলে আমার অ্যাকচুয়ালি বার করা উচিত ছিল 16/9, তাহলে 4/3। এটা দিয়েও প্রচুর কোশ্চেন দেয়, যতগুলো কোশ্চেন আছে টাইম স্পিড ডিস্টেন্সের সব কটাকে আমি একটা ভিডিওর মধ্যে করে দেওয়ার চেষ্টা করছি। আশা করছি তোমাদের কোনো পরীক্ষাতে সমস্যা হবে না। তো ভিডিওটাকে পুরোটা দেখো, আর এরকম আরও ভালো ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। এরকম গুরুত্বপূর্ণ অনেক ভালো ভালো তোমরা ভিডিও আমার চ্যানেলে পাবে, যেটা অন্য কোনো চ্যানেলে আর পাবে না। তো আশা করছি যে তোমাদের আমি আরও এইভাবে আরও হেল্প করতে পারবো, সেই জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করো। থ্যাংক ইউ।